এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। গত ভিডিওতে আমরা ফর্মুলা থিওরি পড়ছিলাম টরশনের। এই ভিডিওতে আমরা টরশনের ম্যাথ সলভ করব। এখানে গত ভিডিওতে আমি একটা সূত্র বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে পাওয়ার ইকুয়াল টর্ক ইন্টু কৌণিক বেগ, অ্যাঙ্গুলার ভেলোসিটি। তো অ্যাঙ্গুলার ভেলোসিটি ইকুয়াল 2π/t লেখা যায়। টিতে হচ্ছে টাইম পিরিয়ড, আবার 2π/f ফ্রিকোয়েন্সিও লেখা যায়, অর্থাৎ 1 সেকেন্ডে কতবার ঘূর্ণন হচ্ছে। তো আমরা এখানে হচ্ছে 2π/f ইউজ করব, কারণ যেগুলো কোশ্চেন আসে সেগুলোতে ফ্রিকোয়েন্সি দেওয়া থাকে নর্মালি, অর্থাৎ 1 সেকেন্ডে কতবার রোটেট করতেছে। এবং তাহলে এখানে পাওয়ার ইকুয়াল আমরা পাই টর্ক ইন্টু 2πf। এখান থেকে আমরা টর্কের সূত্র পাওয়ার বাই 2πf পাওয়া যায়। এবার চলেন আমরা ম্যাথে চলে যাই, সরাসরি ম্যাথে। এখানে শুধু আমরা ম্যাথ সলভ করবো এমন না, ম্যাথ থেকে একটা নতুন ম্যাথকে কীভাবে অ্যাপ্রোচ করতে হয় সেটাও আমরা লক্ষ্য করব। তো এই ম্যাথে সর্বপ্রথম দেখি, এখানে বলছে পাওয়ারের মান 20 কিলোওয়াট ট্রান্সমিট করা হয়েছে এবং ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 2 হার্জ। আচ্ছা, এই দুইটার সাথে রিলেটেড আমরা একটা সূত্র এখনই দেখলাম, সেটা হচ্ছে টর্ক ইকুয়াল P/2πf। তাহলে এখান থেকে আমাদের একটা মোটামুটি ধারণা চলে আসতেছে, এখান থেকে আমরা টি এর মানটা পাবো, কারণ এফ আর পি এর মান দেওয়া আছে প্রথম লাইনের মধ্যেই। তাহলে এখানে আমরা টর্ক পেয়ে যাব। এখন দেখি, তারপর সামনে বলছে ডায়ামিটার অফ দ্য শ্যাফটের ডায়ামিটার বের করতে বলছে, এবং এখানে কিছু শর্ত দিছে। 1 নম্বর শর্তে বলছে শেয়ার স্ট্রেস 40 মেগাপ্যাসকেল থেকে বেশি হবে না। শেয়ার স্ট্রেস টাওয়ের মানটা 40 মেগাপ্যাসকেল, মেগা থেকে 10⁶ বুঝায় প্যাসকেল। এবং দ্য অ্যাঙ্গেল অফ টুইস্ট ইজ লিমিটেড টু 6 ডিগ্রি, অর্থাৎ থিতার মানটা অ্যাঙ্গেল অফ টুইস্ট, আমি বলছিলাম অ্যাঙ্গেল অফ টুইস্ট বলতে থিতাকে বোঝায়, এটা 6 ডিগ্রি থেকে বেশি হবে না। এবং বলছে লেন্থ, এল এর মান দিচ্ছে 3 মিটার, এবং জি এর মান দেওয়া আছে 3π/g প্যাসকেল। এখন আমরা টাও এর সূত্র জানি আর থিতার সূত্র জানি। আমরা থিতা ইকুয়াল কি পড়ছিলাম? থিতা ইকুয়াল পড়ছিলাম টি এল ভাগ জি জে। জে থেকে কি ছিল? পোলার মোমেন্ট অফ ইনারশিয়া। এখন জে ইকুয়াল, এখন এখানে বলছে যে সলিড শ্যাফট, তাহলে যে সূত্র সলিড শ্যাফটের ক্ষেত্রে কি? সলিড শ্যাফটের ক্ষেত্রে যে সূত্র হচ্ছে পাই/, এখানে ডি দিয়ে যদি লিখি T⁴ π/32। তো আপনি যদি এখানে ভালো করে নোটিস করেন যে এখানে এই জে এর মানটা যদি এখানে আমরা বসাই দিই, সূত্রটা এখানে বসাই দিই, তাহলে এখানে হচ্ছে এল এর মানটা আমরা জানি, এই যে এল এর মান দেওয়া আছে 3 মিটার। জি এর মানটা আমরা জানি, জি এর মান দেওয়া আছে। টি এর মানটা আমরা এখান থেকে পাইছি, টি এর মানটা জানি। জে এর মানের এখানে কি কি লাগে? শুধু তো ডি লাগে, বাকি পাই আর 32 তো কনস্ট্যান্ট। আর থিতার মানটা বলে দিছে 6 ডিগ্রি বেশি হবে না, অর্থাৎ থিতার মানও দেওয়া আছে। তো সব কিছু দেওয়া আছে, এখান থেকে আমরা ডি এর মান পেয়ে যাব। তাহলে এখান থেকে যদি আমরা ডি এর মান বের করার চেষ্টা করি, তো এখানে আপনাদের একটা জিনিস মাথায় রাখা লাগবে, যখন আপনি সব কিছু এসআই এককে নেবেন তখন এই থিতা কিন্তু আর ডিগ্রিতে রাখা যাবে না, এটা হচ্ছে আপনাকে রেডিয়ানে কনভার্ট করতে হবে। তাহলে রেডিয়ানে যদি কনভার্ট করি 6π/180, অর্থাৎ 6-এর সাথে π/180 গুণ করা লাগবে। 6-এর সাথে কত গুণ করা লাগবে? π/180 গুণ করা লাগবে, তাহলে এটা রেডিয়ানে কনভার্ট হয়ে যাবে, রেডিয়ানে কনভার্ট হয়ে যাবে। ইকুয়াল, এখন টি ইকুয়াল কি আমরা জানি? P/2π। পি এর মান দেওয়া আছে 20 কিলোওয়াট, তাহলে কিলো দেওয়া আছে, তাহলে 10⁻³ চলে আসবে এখানে, 10⁻³ ভাগ 2π। এফ এর মান দেওয়া আছে 2 হার্জ, তাহলে 2। এখন এখানে আমরা এটা কিসের মান পাই গেলাম? টি এর মান পাই গেলাম। এল এর মান আমার দেওয়া আছে 3 মিটার, তারপর জি এর মান দেওয়া আছে 83 গিগাপ্যাসকেল, গিগা মানে কত? 10⁹ তারপর জে এর মান, হচ্ছে π/32 d⁴। এখান থেকে ডি এর মান পেয়ে যাব না? তো আমরা যদি ক্যালকুলেটরে বসাই, ডি এর মানটা যদি ক্যালকুলেশন করি তাহলে আসবে, এখানে ডি এর মানটা ক্যালকুলেশন করব, এটা আসবে আমার হচ্ছে 0.048। এটা তো এসআই মিটারে আসছে, 8 এর উপরে 6ও আছে, 63। ক্যালকুলেটর করলে 0.048636609 এরকম একটা বড় সংখ্যা পাবেন। তো এখান থেকে আমি বলবো যে প্রথম 4 ডিজিট নেবেন, কারণ এটা হচ্ছে মিটারে আছে। তো মিটার থেকে আমরা মিলিমিটারে কনভার্ট করে নেব, তাহলে মিলিমিটারে কনভার্ট করলে 48.6 মিলিমিটার আসবে। ডি এর আসলো। এখন কথা হচ্ছে, আমার কি তাহলে ম্যাথ শেষ?
আমার হচ্ছে ম্যাথ বের করতে বলছে কি ডায়ামিটার বের করতে বলছে, আমি তো ডায়ামিটার বের করছি, তাহলে কি আমার ম্যাথ শেষ এখানে? কথা হচ্ছে অ্যান্সার হচ্ছে যে না, ম্যাথ শেষ না। কেন ম্যাথ শেষ না? কারণ আমরা যদি লক্ষ্য করি এখানে আমার এখানে দুইটা শর্ত দেওয়া আছে। একটা হচ্ছে অ্যাঙ্গেল অফ টুইস্ট 6 এর বেশি হবে না। আরেকটা আছে যে এই যে আমার হচ্ছে শেয়ারিং স্ট্রেস ছিল, এই শেয়ারিং স্ট্রেসটা 40 মেগাপ্যাসকেল থেকে বেশি হওয়া যাবে না। আমরা শুধুমাত্র একটা শর্ত নিয়ে কাজ করছি, একটা শর্ত মাত্র কাজ করছি, একটা শর্ত নিয়ে মাত্র কাজ করছি। দ্বিতীয় শর্তটা নিয়ে কিন্তু এখনো কাজ করি নাই। তো আমাদের দ্বিতীয় শর্ত নিয়ে কাজ করা লাগবে। তো দ্বিতীয় শর্ত নিয়ে যদি আমি কাজ করি, দ্বিতীয় শর্ত ছিল টাও এর মানটা কত হবে না? 40 মেগাপ্যাসকেলের থেকে বেশি হবে না। তো আমরা এবার টাও এর সূত্রটা লিখবো। টাও এর সূত্র কি ছিল? টাও ইকুয়াল সলিড, এটা হচ্ছে সলিড শেপ না, তো সলিড শেপটার সূত্রটা আমি ডিরেক্ট ইউজ করতেছি। টাও ইকুয়াল 16 টি পাই পাই ডি কিউ। তাহলে এখানে দেখেন তো টি এর মানটা আমরা অলরেডি পাইছি উপরে p/2 πf, আর হচ্ছে এই যে টাও এর মানটা দেওয়া আছে, শেয়ারিং স্ট্রেস এর মানটা দেওয়া আছে, এখান থেকে ডি এর মানটা পাই যাবো না? তাহলে এখান থেকে আরেকটা ডি এর মান পাই যাবো। তো এখান থেকে যদি আরেকটা ডি এর মান বের করি আমি, পি কত ছিল? 20 কিলো, 2 পাই, এফ এর মান ছিল 2, 2 πf পাই ডি কিউব। এখান থেকে ক্যালকুলেটর আমি যদি ডি এর মানটা বের করি, তাহলে এটা আসবে 0.05873 মিটার। বেশি বড় না নেই। তো এটাকে যদি আমি মিলিমিটারে কনভার্ট করি তাহলে 58.73 মিলিমিটার। মিলিমিটার। এখন কথা হচ্ছে আমরা ডায়ামিটার দুইটা পাইলাম, এটা কিন্তু ডায়ামিটার বের করলাম, এটা ডিরেক্ট ক্যালকুলেশন করে ডি এর মানটা বের করছি আমরা। এই পুরো ইকুয়েশনটা ডিরেক্ট ক্যালকুলেটরে বসালে ডি এর মানটা দিয়ে দিবে। তো এইখানে ডি এর মান পাইছি দুইটা, একটা পাইছি 58.73 মিলিমিটার, আরেকটা পাইছি কত পাইছি আরেকটা 48.6, 48.6 মিলিমিটার। এখন কথা হচ্ছে কোনটা সঠিক অ্যান্সার? এখন আপনাকে অনেকে বলবে যে যেই ডায়ামিটারটা বেশি সেটা হচ্ছে অ্যান্সার হবে, সঠিক হবে। যেটা সত্য যে যেটা ডায়ামিটার সবচেয়ে বেশি সেটা অ্যান্সার হবে। কিন্তু আপনি কিভাবে মনে রাখবেন যে এই ক্ষেত্রে ডায়ামিটার বেশি সেজন্য এটা অ্যান্সার হবে, বা এই ক্ষেত্রে টর্ক বেশি এই ক্ষেত্রে এটা অ্যান্সার হবে, এই ক্ষেত্রে এটা বেশি এর জন্য এটা অ্যান্সার হবে না। আমি একটা সহজ বুদ্ধি শিখিয়ে দিব, আপনি সূত্রটা লক্ষ্য করবেন। সূত্রতে যদি আপনি লক্ষ্য করেন তাহলে টাও এর সাথে ডি এর সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক না? টাও এর সাথে সূত্র কি, সম্পর্ক কি ডি এর? ব্যস্তানুপাতিক। এখন চিন্তা করেন আমাকে বলছে যে টাও এর মানটা 40-এর থেকে বেশি হওয়া যাবে না। ঠিক আছে? তো আমরা যদি ডি এর মানটা বড় নেই তাহলে টাও এর মানটা ছোট হবে। আর ডি এর মানটা যদি ছোট নেই তাহলে টাও এর মানটা বড় হবে। তাহলে আমাদের যেহেতু 40-এর থেকে বেশি যাওয়া যাবে না, তাহলে আমি যদি টাও এর মানটা ছোট নেই, ডি এর মানটা যদি ছোট নেই, দেখেন ডি এর মানটা যদি আমি ছোট নিই তাহলে টাও এর মানটা 40 মেগাপ্যাসকেলের থেকে বেশি হয়ে যাবে না? চিন্তা করেন আপনার ডি আসছে কত? 58, 58 আসছে না? এর সাথে টাও এর সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক। এখন এর থেকে যদি কম মান নেন, কম, ডি এর মান এর থেকে যদি কম নেন তাহলে আপনার টাও এর মানটা এই 40-কে পার করে যাবে না? 40-এর থেকে বেশি হয়ে যাবে না? এটা স্বাভাবিক বিষয় যে ডি এর মানটা কম হলে টাও এর মানটা বেশি হবে, ডি এর মানটা কম হলে টাও এর মানটা বেশি হবে। তো সেই ক্ষেত্রে এখানে আমার একটা অ্যান্সার আসছে 48। তো 48 কি কোনোভাবে গ্রহণযোগ্য হবে? কোনোভাবে গ্রহণযোগ্য হবে না, কারণ এটা 58 থেকে অনেক কম। এটা যদি আমি ইউজ করি তাহলে টাও এর মানটা আমার 40-এর থেকে বেশি হয়ে যাবে। আর আমার শর্তে বলে দিছে যে টাও এর মানটা 40-এর থেকে বেশি হইতে পারবে না। সো এখানে অ্যান্সার হচ্ছে 58, সিম্পল লজিক দিয়ে। তো 1 নম্বর ম্যাথ আমাদের সলভ। নেক্সট ম্যাথে চলে যাই আমরা। আচ্ছা, এই ম্যাথটা একদম কমপ্লিটলি ইজি একটা ম্যাথ। এটা নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই। এখানে বলছে যে ২ টা শ্যাফট জোড়া লাগানো আছে। একটা অ্যালুমিনিয়ামের শ্যাফট, একটা হচ্ছে স্টিলের শ্যাফট। তো এদের দুইজনকার মাঝে ১০ কেপিআই ডট ইঞ্চ। মনে আছে আপনাদের এই জিনিসটা আমি দেখাই দিছিলাম, কেপিআই ইঞ্চ। এটার সাথে সম্পর্ক কেপিআই ইঞ্চ। মনে আছে যে সরি আইপি, কেআইপি, কেপিআই বলতেছি আরো, সরি, কেআইপি ইঞ্চ। এটার কথা মনে আছে? এটা কেপিআই ফিটের সাথে কি সম্পর্ক ছিল? কেপিআই ফিট ইকুয়াল 1000 কেপিআই ইঞ্চ। এটা ইকুয়াল আবার লেখা যায় 12,000 আইবি ইঞ্চ। মানে আইবি থেকে কি বোঝায়? পাউন্ড।
এলবি, এটা সরি আইবি বলতেছে, এলবি, এটা পাউন্ড, ঠিক আছে, পাউন্ড ইঞ্চ। এখন এখানে আমরা ম্যাথটা যদি করি, এটা কিন্তু হচ্ছে টর্কের একটা একক, জাস্ট এটা নিয়ে মাথা ব্যথা করার তেমন কিছু নাই। তাহলে আমাদের টর্ক, এখন এখানে যখন আমরা ঘোরাবো টর্কটা, এখানে দুই পাশে দুইটা টর্ক সৃষ্টি হবে। যখন এটাকে কি, কেন টর্ক সৃষ্টি হচ্ছে, এটাকে আমরা এক পাশে রোটেট করার ট্রাই করতেছি, বাকি দুইটা তার অপোজিটে রোটেশনে ট্রাই করবে, যাতে রেজিস্ট করার ট্রাই করবে। তো তাহলে এখানে যদি এখানে কিন্তু অ্যাকচুয়ালি মোমেন্ট কিন্তু জিরো। অ্যাকচুয়াল মোমেন্ট কত? মোমেন্ট, অ্যাকচুয়াল মোমেন্ট হচ্ছে জিরো, কারণ এটা অ্যাকচুয়ালি কিন্তু রোটেট করতেছে না, দুই পাশটাই অফ করা আছে, লাগানো আছে দেওয়ালের সাথে। দেখুন এই সাইডটা ওয়ালের সাথে লাগানো আছে, এই সাইডটা ওয়ালের সাথে লাগানো আছে। তাহলে মোমেন্ট যদি জিরো হয়, তাহলে আমরা এটা বলতে পারি না যে এই যে অ্যালুমিনিয়াম আর স্টিল এই দুইটা কি একই দিকে ঘুরতেছে। এটা কোন দিকে ঘুরতেছে? এটা, এটাকে যদি আমরা ক্লকওয়াইজ বলি, এটাকে যদি ক্লকওয়াইজ বলি, দুইটা ক্লকওয়াইজ ঘুরতেছে, তাহলে এদের দুইটা ক্লকওয়াইজের যোগফল। আর এটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতেছে, এই অ্যান্টি ক্লকওয়াইজ টোটালটা সমান, এটা বলতে হয় না। আর এটা ইকুয়াল কত দেওয়া আছে? 10 KIP ইঞ্চ। তো 10 কিলো পাউন্ড পার পাউন্ড ইঞ্চ দেওয়া আছে, 10 কিলো। তাহলে কিলোটাকে যদি আমি ইয়াতে শুধু পাউন্ড আর ইঞ্চে আনি, তাহলে 1000 দিয়ে গুণ হয়ে যাবে। এইটা এই বিষয়ে কিন্তু এখানে ছিল কি 1000 KPI ইঞ্চ ইকুয়াল 12,000 IB। সরি, এটা লিখতে আমি একটু ভুল করছি। এখানে হচ্ছে, এটা সুন্দর করে লিখে দিই, 1 KIP ফিট ইকুয়াল 1000 IB ফিট, ঠিক আছে, এটা ফিট ছিল। এর সাথে এই যে এখানে শুধু কে এর জন্য, মানে অর্থাৎ কিলোর জন্য এটা 1000 হয়ে গেছিল। এখানে ফিট আছে না, ফিটের কারণে এখানে 12 দিয়ে গুণ হবে, 12,000 IB ইঞ্চ। ফিট থেকে ইঞ্চ চলে আসলো 12। এটা আমি লিখতে ভুল করছিলাম, এটার জন্য এক্সট্রিমলি সরি, এটা মাথায় রাখার লাগবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সটে চলে যাই। এখন আমাদের দেখতে লাগবে যে এই যে অ্যালুমিনিয়াম আর স্টিল, এরা দুজন একের সাথে অপরের জোড়া লাগানো অবস্থায় আছে না। তো এখানে একটা জিনিস মনে রাখা লাগবে যে এই যে অ্যাঙ্গেল অফ টুইস্টিং, যেটা অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে যা, স্টিলের ক্ষেত্রেও তা, কারণ দুইটা জোড়া লাগানো আছে, একটা যতটুকু ঘুরবে আরেকটা ততটুকুই ঘুরবে, সেম পরিমাণ রোটেশন হবে, অ্যাঙ্গেল অফ টুইস্টিংটা সেম হবে দুজনের ক্ষেত্রে। তাহলে আমরা যদি এখান থেকে সূত্র বসাই, তাহলে TL/JG অফ অ্যালুমিনিয়াম ইকুয়াল TL/JG স্টিল, ঠিক আছে। তো এখন আমাদের মান কি কি দেওয়া আছে দেখেন, মান দেওয়া আছে এখানে, জি এর মান, স্টিলের জি এর মান দেওয়া আছে, তারপর অ্যালুমিনিয়ামের জি এর মান দেওয়া আছে, দুইটার এল এর মান দেওয়া আছে, দেখেন দুইটা এল এর মান দেওয়া আছে, এটা 6 ফিট, এটা 3 ফিট, এল এর মান দেওয়া আছে। তারপর জে বের করার জন্য আমার, এটা কি সলিড না, এটা সলিড শ্যাফট, এই যে লিখে দিছে সলিড শ্যাফট। তাহলে এখানে হচ্ছে ডায়ামিটার লাগবে শুধুমাত্র জে বের করার জন্য, জে ইকুয়াল আমরা কত জানি, πd4/32। এখানে শুধু ডায়ামিটারটা লাগবে, আমার ডায়ামিটারও দেওয়া আছে জি এর মানের জন্য। আমি লিখি, সবগুলা লিখি একবার। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে, কি কি দেওয়া আছে? জি এর মান দেওয়া আছে 4×10⁶ তারপর ডায়ামিটার দেওয়া আছে 3 ইঞ্চ, তারপর লেন্থ দেওয়া আছে 6 ফিট। আমরা কি জানি 1 ফিটে 12 ইঞ্চি, তাহলে 6×12 হয়ে যাবে এখানে ইঞ্চ। এগুলো এককে কিন্তু ভুল করা যাবে না, এককে ভুল করলে অ্যান্সার ভুল আসবে। তারপর জে এর মান যদি বের করতে চাই, তাহলে π/32, ডি এর মান কত, 3, 3^4, সিম্পল। আচ্ছা, এটা গেল জে এর মান। তারপর আর কি লাগবে? টি এর মান জানি না। দেখো, টি এর মানটা আমরা জানি না, এর কারণ হচ্ছে টি দেওয়া নেই। দেখো এখানে লক্ষ্য করো, এখানে টি অ্যালুমিনিয়াম আর টি স্টিলের মান আমাদের অজানা। তো এই দুটো আমাদের বের করার লাগবে। কোশ্চিনে কি বলছিল যে হচ্ছে আহ, কই, কম্পিউট দ্য ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস ডেভেলপ ইন দ্য অ্যাসেম্বলি। আচ্ছা, শেয়ার স্ট্রেস বের করতে বলছে। তো শেয়ার স্ট্রেসের সূত্র আমরা কি জানি, 16T/πd কিউব। তো এখানে শেয়ার স্ট্রেস বের করার জন্য কি লাগবে আমার, টরশন,
টর্ক লাগবে। তো আমরা সেই জন্য আগে টর্কটা বের করতেছি। স্টিলের টর্ক কি আর অ্যালুমিনিয়ামের টর্ক কত, দুইটাই আমরা বের করতেছি। এগুলো গেলো অ্যালুমিনিয়ামের মান। তাহলে অ্যালুমিনিয়ামের মানগুলো যদি এখানে বসাই দিই আমি, টি অ্যালুমিনিয়াম 6 × 12 ভাগ জি এর মান পাই/32 ইন্টু 3 × 4 ইন্টু 4 × 10⁻⁶। আর এক্ষেত্রে স্টিলের ক্ষেত্রে টি স্টিল, আর স্টিলের লেন্থ দেওয়া আছে কত, 6 না 3 দেওয়া আছে মনে হয়। এই যে লেন্থ দেওয়া আছে 3, ডায়া দেওয়া আছে 2, আর জি দেওয়া আছে 12। তাহলে এটা হচ্ছে লেন্থ আছে 3 × 12, ফিট দেওয়া ছিল, ইঞ্চিতে করলাম। আচ্ছা, পাই/32 ইন্টু 2 × 4 ইন্টু 12 × 10⁶। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো টি স্টিল ইকুয়াল 32/27 টি অ্যালুমিনিয়াম। এখন এখানে একটা ইকুয়েশন পাইছি, এখানে একটা ইকুয়েশন পাইছি। এই দুটো ইকুয়েশন সলভ করে আমরা টি স্টিল আর টি অ্যালুমিনিয়াম বের করতে পারবো। তাহলে টি স্টিল আসবে আমার, দুইটা ইকুয়েশন তো সলভ করতে পারবেনি, এটা আমি দেখাই না দিই। টি স্টিল আসবে হচ্ছে 5420, আর টি অ্যালুমিনিয়াম আসবে 54580। তাহলে এখন যদি এই যে টি এর মান জানি, তাহলে স্ট্রেস আমরা বের করব। টি স্টিলের স্ট্রেস হবে 16 টি স্টিল ভাগ পাই ডি কিউব। 16 ইন্টু স্টিলের মানটা যদি বসাই 20 ভাগ পাই, ডি এর মানটা যদি আমরা বসাই, ডি কত ছিল স্টিলের ক্ষেত্রে, স্টিলের ক্ষেত্রে ডি ছিল 2 কিউব। এটা যদি ক্যালকুলেশন করি তাহলে 3450 পিএসআই, পাউন্ড পিএসআই। তারপর হচ্ছে টাউ ইকুয়াল হচ্ছে অ্যালুমিনিয়াম 16 টি অ্যালুমিনিয়াম বাই পাই ডি কিউব। তাহলে এখানে আমরা হচ্ছে টি অ্যালুমিনিয়ামের মান নিচে যেটা পাইছি এটা এখানে বসাই দিব। তাহলে এখানে ক্যালকুলেশনে পাবো আমরা হচ্ছে 864 পিএসআই। ঠিক আছে, এই দুইটা অ্যান্সার, যে হচ্ছে দুইটা পার্টে কত কত স্ট্রেস আসবে, ম্যাক্সিমাম স্ট্রেস। ম্যাক্সিমাম স্ট্রেসের সূত্র ছিল এটা, এই যে 16 টি/পাই ডি কিউব, এটা যে বসাই, এটা কিসের সূত্র, এটা তো ম্যাক্সিমাম স্ট্রেসেরই সূত্র। সিম্পল ম্যাথ ছিল একদম। প্রথমে আমরা কি করলাম, যে দুই পাশে তো আমার যে টর্কটা ছিল এই টর্ক দুইটার যোগফল, অ্যাকচুয়ালি এখানে আমরা পুরা যে অবজেক্টটা আছে এই অবজেক্টটার উপর যে মোমেন্ট জিরো, অর্থাৎ এটা যে রোটেট করতেছে না, এটা আমরা ধরে নিছি, যে ধরে নিছি না, এটা অ্যাকচুয়ালি মোমেন্ট জিরো, কারণ দুই পাশে ওয়াল দিয়ে কানেক্টেড আছে মোমেন্ট জিরো। সেই জন্য যেগুলো ক্লকওয়াইজ আছে সেগুলোকে যোগ করছি, আর যেটা অ্যান্টি ক্লকওয়াইজ আছে সেটার ইকুয়াল করে দিয়েছে। তো এখন এটা দিয়ে একটা ইকুয়েশন পেয়ে গেছি, আর একটা ইকুয়েশন পাবো কীভাবে, যে দুইটারই সমান পরিমাণ অ্যাঙ্গেল, হচ্ছে অ্যাঙ্গেল অফ টুইস্ট থাকবে। অ্যাঙ্গেল অফ টুইস্ট সেম হবে, কারণ দুইজনে একে অপরের সাথে কানেক্টেড আছে। তাহলে একে অপরের সাথে যেহেতু কানেক্টেড আছে, তাহলে এখান থেকে যদি ইকুয়াল এই দুটো ফর্মুলা ফেলে, এখানে হচ্ছে অ্যালুমিনিয়াম আর হচ্ছে টি টর্ক অফ স্টিলের দুইটা যোগফল পেয়ে যাব। তো দুইটা যোগফল যখন আমরা পেয়ে গেলাম, যোগফল বলতেছি দুইটার মান দিয়ে একটা ইকুয়েশন পাই যাব, দুইটার ভ্যালু ভেরিয়েবল দিয়ে ইকুয়েশন পাই যাবে। এখন এই দুইটা ইকুয়েশন সলভ করে, এই যে এটা হচ্ছে 2 নাম্বার ইকুয়েশন, আর এটা আগে যেটা ছিল এটা হচ্ছে 1 নাম্বার ইকুয়েশন, এই দুটো যোগ করলে এই দুটা থেকে এটা 1 নাম্বার ইকুয়েশন, এই দুটা থেকে ক্যালকুলেশন করলে টি অ্যালুমিনিয়াম আর টি স্টিল পেয়ে যাব। তাহলে টি অ্যালুমিনিয়াম আর টি স্টিল যেহেতু পেয়ে গেলাম, এখান থেকে আমরা টর্কটা টর্ক টর্কটা পেয়ে যাব, টর্ক বলতেছি সরি, স্ট্রেসটা পেয়ে যাব, টাও এর মানটা। সব টি দিয়ে উল্টাপাল্টা হয়ে যায়, টর্শন, টাও। আচ্ছা, নেক্সট 3 নাম্বার ম্যাথটাতে যাই, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাথের মধ্যে একটা ম্যাথ। এখানকার চিত্রটা তোলা নাই, আমি চিত্রটা তুলতেছি। তার আগে এখানে কিছু জিনিস বলি, এখানে ডায়ামিটার দেওয়া আছে 2 ইঞ্চ, জি এর মান দেওয়া আছে 12 × 10⁶ পিএসআই, আর বাকি মান দেওয়া নাই। বলছে কি, যে টুইস্ট, অ্যাঙ্গেল অফ টুইস্ট বের করতে বলছে এ আর ডি এর মধ্যে, রিলেটিভ অ্যাঙ্গেল অফ টুইস্ট, রিলেটিভ অ্যাঙ্গেল অফ টুইস্ট। এখন দেখেন এইখানে এইটা একটা, এটা চিত্রটা আমি অ্যাকচুয়ালি আর্ট করতেছি, ঠিক আছে,
বেশি সুন্দর করে অ্যাড করলাম না, নর্মাল একটা চিত্র। এটা থেকে এই পার্ট থেকে এই পার্টের দূরত্ব, এখানে যদি আমি চিত্র ইয়াটা লিখি, এটা হচ্ছে ডি, এটা হচ্ছে সি, এটা বি, এটা হচ্ছে এ। এটা 3 ফিট, এটা 5 ফিট। ঠিক আছে। আচ্ছা, এখন আমি আগে বুঝাই এই বিষয়টা যে রিলেটিভ অ্যাঙ্গেল অফ টুইস্ট বলতে কি বোঝায়। ধরেন আপনি এটাকে ঘুরাইতেছেন, ঘোরানোর কারণে এ পার্টটা, এ আর ডি, ধরেন ডি আছে, এটা এ আছে, এ ঘুরছে 10 ডিগ্রি আর ডি ঘুরছে কয় ডিগ্রি, 9 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এটা একজন আরেকজনকার সাপেক্ষে কত ডিগ্রি ঘুরছে, 1 ডিগ্রি ঘুরছে। রিলেটিভ রিলেটিভ যে অ্যাঙ্গেল অফ টুইস্ট রিলেটিভ ভেলোসিটিতে পড়ছেন, একটা সাপেক্ষে আরেকটা কতটা যাচ্ছে। যেমন ধরেন যে আপনি 10 মিটার/সেকেন্ড বেগে যাচ্ছেন আর একজন 9 মিটার/সেকেন্ড বেগে যাচ্ছে, তাহলে আপনার সাপেক্ষে সে কত মিটার/সেকেন্ড বেগে যাচ্ছে, 1 মিটার/সেকেন্ড বেগে যাচ্ছে। আপনার মনে হবে না সে 1 মিটার/সেকেন্ড বেগে আগাইতেছে। আবার যদি আপনি 10ও যান, আপনার পাশের জন্য 10 মিটার/সেকেন্ডে যায়, তাহলে আপনার কি মনে হবে যে আপনারা দুজনে স্থিরভাবে আছেন, কারণ একজন আরেকজনের সমান বেগে যাইতেছেন, একজনকার সাপেক্ষে আরেকজন রিলেটিভ। তো সেম এখানে টুইস্ট যখন হচ্ছে, এ পার্টটা ধরেন যে 10 ডিগ্রি টুইস্ট হয়েছে আর ডি পার্টটা 9 ডিগ্রি টুইস্ট হয়েছে, তাহলে একজন আরেকজনকার সাপেক্ষে কত ডিগ্রি টুইস্ট হয়েছে, 1 ডিগ্রি টুইস্ট হয়েছে। ঠিক আছে, তো এটাকে বলে হচ্ছে রিলেটিভ অ্যাঙ্গেল অফ টুইস্ট। এখানে আরও কিছু ভ্যালু দেওয়া আছে, যেমন এইটা এপাশে হচ্ছে টর্ক ইউজ করছে 600, আর এপাশে টর্ক ইউজ করছে 1000, এপাশে ইউজ করছে 900, এপাশে ইউজ করছে 500। এখন এগুলার একক দেওয়া আছে পাউন্ড ফিট, পাউন্ড ফিট, নট ইন পাউন্ড ইঞ্চি, ইঞ্চি। পাউন্ড ইঞ্চিতে কিন্তু দেওয়া নেই, এখানে কিন্তু খুবই সাবধান থাকা লাগবে পাউন্ড ইঞ্চি পাউন্ড ফিট দিয়ে। ঠিক আছে, আপনি ম্যাথ করতে পারেন কিন্তু ইউনিটে যদি ভুল করে চলে আসেন তাহলে কিন্তু ম্যাথটা মানে বৃথা আর কি বলা যায়। তো এখানে নর্মালি বইয়ে যে ম্যাথটা করে দেওয়া আছে সেটা করছে কি, যে এ রিলেটিভ টু ডি, টু ডি, অর্থাৎ ডি এর সাপেক্ষে এর অ্যাঙ্গেল অফ টুইস্ট বের করছে, ডি এর সাপেক্ষে এর অ্যাঙ্গেল অফ টুইস্ট কাউন্ট করছে। তো এখানে কিছু আমি বলে দিব যে আমার এটা সলভ করার জন্য কিছু নর্মাল জিনিস ধরে নিই, যেটা সবসময় আমি ধরে নিই অন্য ম্যাথগুলোর ক্ষেত্রে, এই সেম টাইপের ক্ষেত্রে, যে যেটার সাপেক্ষে আমরা বের করতেছি সে পাশ থেকে ক্যালকুলেশন করতে শুরু করব। এখানে ডি এর সাপেক্ষে ক্যালকুলেশন করতেছে না, তো আমরা ডি থেকে ক্যালকুলেশন করব। কি ক্যালকুলেশন করব একটু পরে আপনি বুঝতে পারবেন। যে এর এ রিলেটেড টু ডি, অর্থাৎ এরটা বের করতেছি ডি এর সাপেক্ষে, এরটা বের করতেছি ডি এর সাপেক্ষে, তো যার যার সাপেক্ষে বের করতেছি সেই দিক থেকে আমরা ক্যালকুলেশন করতে শুরু করব। কার ক্যালকুলেশন করতেছে, এ এর ক্যালকুলেশন করতেছে। তো এখানে এ কোন দিকে ঘুরতেছে, এই দিকে ঘুরতেছে না, ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ ডিরেকশনে। এখন আমার অ্যান্সারটা যদি পজিটিভ আসে, তাহলে অ্যান্সারটা যদি পজিটিভ আসে তাহলে রিলেটিভ যে মোশনটা আছে এটা ক্লকওয়াইজই হবে। রোটেশন অফ এ রিলেটিভ টু ডি উইল বি ক্লকওয়াইজ ইফ দ্য অ্যান্সার ইজ পজিটিভ। আর যদি নেগেটিভ আসে অ্যান্সারটা, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ হবে। অর্থাৎ এটা যেদিকে ঘুরতেছে, এ যারটা বের করতেছে সে যেদিকে ঘুরতেছে, যদি আমার অ্যান্সার থিতা অ্যাঙ্গেল অফ টুইস্ট এ রিলেটিভ টু ডি এটা যদি পজিটিভ আসে, তাহলে এ যেদিকে ঘুরতেছে অ্যান্সারও সেই দিকে ঘুরবে, অর্থাৎ এই থিতারটাও ডিরেকশনও সেই দিকে হবে। আর যদি নেগেটিভ আসে, অর্থাৎ এ যেই দিকে ঘুরতেছে তার অপোজিটই হবে এই রিলেটিভ মোশনের ডিরেকশন। রিলেটিভ মোশনটা ডিরেকশন, অ্যাকচুয়ালি এটা আমি বললাম, এটা হচ্ছে রিলেটিভ মোশনের ডিরেকশন, রিলেটিভ মোশনের ডিরেকশন, মোশনের ডাইরেকশন। এটা একটা জিনিস মাথায় রাখা লাগবে। আরেকটা হচ্ছে যে যার সাপেক্ষে আমরা ক্যালকুলেশন করতেছি সেই দিক থেকে ক্যালকুলেশন করতে শুরু করব। ঠিক আছে, এখন দেখেন ক্যালকুলেশন কেমন ক্যালকুলেশন। এখানে আপনাকে শর্টকাটের জন্য এভাবে লিখে নেওয়ার লাগবে এ বি সি। এখানে কত আছে, 600, এখানে আছে 1000, এখানে আছে 900, এখানে আছে 500। এখানে এটা ধরেন যে আপনি অ্যান্টি ক্লকওয়াইজটা পজিটিভ ধরছেন আর এটা নেগেটিভ, তাহলে এটাও পজিটিভ আর এটা নেগেটিভ। ঠিক আছে, আমি অ্যান্টি ক্লকওয়াইজটাকে পজিটিভ ধরে নিছে। এখন এইটা হচ্ছে শর্টকাটটা কি, যে আমাদের এই যে টর্কের মানগুলা ডি পয়েন্টে দেওয়া আছে, সি পয়েন্টে দেওয়া আছে, বি পয়েন্টে দেওয়া আছে, এ পয়েন্টে দেওয়া আছে। আমার লাগবে হচ্ছে এই ডি আর সি এর মধ্যে টর্ক কত, ডি আর সি এর মধ্যে টর্ক কত। তাহলে এখানে ডি আর সি এর মধ্যে টর্ক হবে, এই যে ডি এর যেটা টর্ক সেটাই ডি আর সি এর মধ্যে টর্ক হবে 600। তাহলে সি আর বি এর মধ্যে টর্ক কত হবে, আপনার মনে হতে পারে যে
এখানে আবার টর্ক কেমন হবে, যেহেতু এটা ডি এরটা ছিল এখানে, তাহলে সি এরটা হয়তো থাকবে না। অ্যাকচুয়ালি এরকম না, এখানে প্রসেসটা হচ্ছে এখানে 600 ছিল না, 600 এখন সিতে কি ইনপুট করছে না আউটপুট করছে এটা দেখা লাগবে। ইন করছে না আউট করছে, এখানে আউট করছে অর্থাৎ বিপরীত দিকে ঘুরেছে, -1000 হয়েছে। তাহলে এই যে আগের 600 ছিল না, 600 থেকে -1000 হয়ে যাবে, তাহলে 600 -1000, তাহলে এটা আসবে কত, -400। ঠিক আছে, তাহলে সিতে থাকলো কত, সি আর বি এর মধ্যে থাকলো কত, -400। তাহলে বি আর এ এর মধ্যে থাকবে কত, এবার তাহলে বিতে ইনপুট করা কত হয়েছে, 900 ইনপুট করা হয়েছে। ঠিক আছে, অর্থাৎ এটা আবার হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ 900 ঘোরানো হয়েছে। এখন আগেরটা কত ছিল, আগেরটা এখন কিন্তু এইটাকে কল্পনা করলে হবে না, এখন আমার আগের অ্যান্সার কত ছিল, এইটা এখন আগের অ্যান্সার -400। তাহলে এই 900 আর -400 এখন যোগ করতে হবে, তাহলে যোগ করলে কত আসবে, 500। তাহলে বি আর এ এর মধ্যে হচ্ছে 500। এটা অনেকে এইভাবে ডায়াগ্রাম দিয়ে প্রকাশ করে, যে প্রথমে ছিল 600, পজিটিভ 600, ঠিক আছে, তারপর আসলো -1000। তাহলে এখান থেকে 600 থেকে -1000 করলে কত আসবে, নিচের দিকে 400 আসবে, উপরে 600 কাটে গেল, নিচে 400, নিচে -400। ঠিক আছে, এখন তারপর বার কত আছে, +900। তাহলে +900 যদি উপরে যাই, তাহলে নিচের দিকে -400 ছিল, তাহলে উপরের দিকে যাবে কত, 500, 500, এখানে ছিল -400, 600। এটা হচ্ছে এ পয়েন্ট, সরি ডি পয়েন্ট, এটা হচ্ছে সি পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটা এ পয়েন্ট। তাহলে ডি আর সি এর মধ্যে 600, সি আর বি এর মধ্যে -400, বি আর এর মধ্যে 500। এখন দেখেন এখানে বি আর এর মধ্যে আসে কত, +500, আর এখানে দেখেন শেষে যায় আবার -500 আছে, তাহলে +500 -500 শূন্য হয়ে যাবে শেষে যায়। কেন শূন্য হচ্ছে, কারণ আমরা জানি টোটাল মোমেন্টের যোগফল হবে 0, টোটাল মোমেন্টের যোগফল 0 হবে, এটা এর আগের ম্যাথেই আমি দেখিয়েছি যে টোটাল মোমেন্ট 0 হয়। তো এখন গেল, এটা আমার কাজ শেষ। এখন আমি চলে আসবো থিতার মান বের করতে। আমাদের কি বের হয়ে গেল, যে টর্কের ভ্যালুগুলো বের হয়ে গেল, কার কার মধ্যে, এটা হচ্ছে ডি আর সি এর মধ্যে টর্ক পাই গেলাম, এটা হচ্ছে সি আর বি এর মধ্যে টর্ক পাই গেলাম, এটা কি বি আর এ এর মধ্যে টর্ক পাই গেলাম। ঠিক আছে, এখন তাহলে থিতা বের করব আমরা। থিতা বের করব কি, থিতা বের করব এ এর থিতা ডি এর সাপেক্ষে। তাহলে এ এর থিতা ডি এর সাপেক্ষে কিভাবে বের করব, এই যে তিনটা পোর্শন আছে না, তিনটা পোর্শনের জন্য আমরা থিতার সূত্র কি লিখতে পারি, তিনটা পোর্শনের জন্য থিতা ইকুয়াল কি ছিল আমাদের, টি এল বাই জে জি, ছিল না এটা? তো তিনটা সেকশনের ক্ষেত্রে আমরা থিতা বের করে যোগ করে দেবো জাস্ট, শেষ, তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে। তিনটা সেকশন, এ বি সেকশন, বি সি সেকশন, সি ডি সেকশন, তিনটা সেকশনের জন্য থিতা বের করে যোগ করে দেবো, শেষ আমাদের ম্যাথ। তাহলে আমাদের টি এল বাই জে জি ডিআরসি এর জন্য, প্লাস টিএল বাই জেজি সিআরবি এর জন্য, টিএল বাই জেজি পিআরএ এর জন্য, শেষ। সিম্পল ম্যাথ। এখানে তার মধ্যে দেখেন পুরাটাই সেম ম্যাটেরিয়াল আর ডায়ামিটারের ছিল। তো ডায়ামিটার যেহেতু সেম 2 ছিল, তাহলে জে এর মধ্যে তো শুধু যেহেতু সলিড শেফট, তো সলিড শেফটের জে বের করতে কি লাগে, শুধুমাত্র π/32 d⁴, শুধু একটা ভেরিয়েবল ডি আছে, তো ডি এর মানটা ফিক্স 2, প্রত্যেক পুরা শেফটের ক্ষেত্রে 2। তাহলে যে একটা কনস্ট্যান্ট মান, জি এর ভ্যালুটা বের করে আনতে পারি, জি এর ভ্যালুটা বের করে আনতে পারি, কারণ জি একটা কনস্ট্যান্ট মান, জি একটাই দাও আছে, এখানে একটাই ম্যাটেরিয়াল, একটা ম্যাটেরিয়াল ক্ষেত্রে জি একটাই আছে, 12 × 10⁶। তাহলে এখানে আমরা সূত্র আসবে জে জি টি এল অফ ডিসি প্লাস টি এল অফ সিবি প্লাস টি এল অফ বিএ। আচ্ছা, তাহলে এখানে যদি আমি ক্যালকুলেশন করে দেখাই, ওই যে π/32, ডি এর মান কত ছিল, 2 মনে হয়, ডি এর মান কত ছিল, 2 না, হ্যাঁ 2, 2 ইঞ্চি ছিল, 2⁴, আর আমার হচ্ছে ইয়া ছিল 12 × 10⁶ psi, 10⁶। জি এর মানটা পেয়ে গেলাম। এখন টি এর মানটা দেওয়া ছিল কত, 500। প্রথমে আমার আসে 500, সরি 600, তারপর -400, তারপর 500। তাহলে 600 ইন্টু লেন্থ কত ছিল, ডি আর সি এর মধ্যে লেন্থ, দেখেন ডি আর সি এর মধ্যে লেন্থ আছে 4 ফিট। এখন আপনি যদি এখানে শুধুমাত্র ডিরেক্ট 4 ফিট দিয়ে গুণ করেন, তাহলে কিন্তু আপনার অ্যান্সারটা ভুল চলে আসবে। কেন ভুল আসবে এখানে, কেন ভুল আসবে, কারণ আপনার এখানে সব কিছু ফিটে আছে, আপনাকে সব কিছু ইঞ্চিতে আনা লাগবে। আপনি ডায়ামিটার কিসে নিছেন, এটা 2 ইঞ্চিতে নিছেন, আর বাকিগুলো আপনি ফিটে নিতেছেন, তাহলে তো আপনার ভুল আসবেই, এটা স্বাভাবিক। তো আমার সব এককগুলোতে উপর নজর রাখা লাগবে। দেখেন আপনার ডায়ামিটার কিসে ছিল, 2 ইঞ্চিতে ছিল, আর আপনি লেন্থ নিতেছেন ফিটে, তো ফিট থেকে আপনাকে এটাকে কিসে কনভার্ট করা লাগবে, ইঞ্চিতে করা লাগবে। তাহলে 4 এর সাথে 12 গুণ হয়ে যাবে,
4-এর সাথে কত গুণ হয়ে যাবে? 12 গুণ হয়ে যাবে। আরেকটা কি ভুল বলছিলাম যে এই যে আপনার এককে কই গেল? বেশি উপরে চলে গেলাম। এই দেখেন, এখানে কি ছিল? পাউন্ড ফিট ছিল না? এটাকেও আপনার পাউন্ড ইঞ্চিতে আনা লাগবে। পাউন্ড ইঞ্চিতে আনা লাগবে। তো আমি কি বলছিলাম? পাউন্ড ফিট থেকে পাউন্ড ইঞ্চিতে আনার জন্য 12 দিয়ে জাস্ট গুণ করা লাগবে। শুধুমাত্র 12 দিয়ে গুণ করলেই হয়ে যাবে। তাহলে এখানে আরেকটা 12 দিয়ে গুণ হবে। একটা হচ্ছে এই যে 600 ছিল না? 600 ছিল কি? পাউন্ড ফিটে। তো এটাকে 12 দিয়ে গুণ করে পাউন্ড ইঞ্চিতে আনলাম। আরেকটা ছিল কি? 4 ফিটে। তো এই ফিটটাকে 12 দিয়ে গুণ করে কিসে আনলাম? ইঞ্চিতে আনলাম। তো এই জন্য 2 বার 12 দিয়ে গুণ হবে। একটা 600 কে 12 দিয়ে গুণ, একটা 400 কে 12 দিয়ে গুণ। ঠিক আছে? এরপরে মাইনাস। মাইনাস কত ছিল? মাইনাস 400। 400। লেন্থ ছিল এটা কত? 3। লেন্থ ছিল 3। এখানে মাইনাস আসলো কিভাবে? আপনি বলতে পারেন এগুলো সব প্লাস। কিন্তু মনে আছে মাঝেরটা আমরা মাইনাস 400 পাইছিলাম। মাঝের ইয়ারটা টর্কটা মাইনাস 400 পাইছিলাম। এবারও দুইটা 12 দিয়ে গুণ। ঠিক আছে? প্লাস 500। 500। এবার লেন্থ কত আছে 500-র সাথে? 5। 5 12 ইন্টু 12 শেষ। এখন এখানে যে অ্যান্সারটা আসবে এটা কিন্তু রেডিয়ানে অ্যান্সার আসবে। তো রেডিয়ানটাকে আপনাকে ডিগ্রিতে যদি কনভার্ট করতে চান তাহলে এখানে আপনাকে রেডিয়ান থেকে ডিগ্রিতে নিয়ে যাওয়ার জন্য কি করতে হবে? 180 বাই পাই দিয়ে গুণ করা লাগবে। এই অ্যান্সারটা যেটা আসবে এটাকে 180 বাই পাই দিয়ে গুণ করলে আপনার অ্যান্সার ডিগ্রিতে চলে আসবে। ডিগ্রিতে চলে আসবে। তো আমরা যদি করে দেখি অ্যান্সার, তাহলে এটা অ্যান্সার আসবে 1.62 ডিগ্রি। শেষ। তারপর আমরা যাই 4 নাম্বার ম্যাথে। এখানে প্রথমে আমি যে 3টা ম্যাথ এত স্লো করানোর কারণ হচ্ছে প্রথম 3টা হচ্ছে একদম বেসিক ম্যাথ, এক্সাম্পলের ম্যাথ। যার ফলে একটু স্লো করাইছি কারণ এগুলাই রিপিট হবে। এখন থেকে যেগুলো ম্যাথ দেখবেন একদম সিম্পল ম্যাথ, একদম ছোট ছোট ম্যাথ, এগুলো করতে এখন বেশি সময় লাগবে না আমাদের। দেখেন এখানে কি বলছে, একটা শ্যাফট আছে 3 ফিট লং, এল এর মান দেওয়া আছে 3 ফিট। ফিট আর ইঞ্চিতে খেয়াল রাখবেন, এটাকে আমি ইঞ্চি কনভার্ট করে নিই সাথে সাথেই। ডায়ামিটার দেওয়া আছে 4 ইঞ্চ। সাবজেক্ট টু টর্ক, টর্ক দেওয়া আছে, এই যে এটাও হচ্ছে কিলো আইপি ফিটে দেওয়া আছে। তো এই টর্কটাকে আমি কনভার্ট করব 15 কে আইপি ফিটে দেওয়া আছে, তাই না? তো এটাকে 15-র সাথে 1000 প্রথমে গুণ করব, তাহলে এটা হয়ে যাবে আইবি ফিট। তারপর এটাকে যদি আমি আরো 12 দিয়ে গুণ করি তাহলে এটা হয়ে যাবে আইবি ইঞ্চ, অর্থাৎ এলবি। এটা আইবি বলি সবসময় ভুল করে। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে পাউন্ড বলে এটাকে। এলবি আইবি ভুল বলবেন না, এটাকে পাউন্ড বলে, পাউন্ড ইঞ্চ। ডিটারমিন দ্য ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস, টাও এর মান বের করতে বলছে, অ্যান্ড অ্যাঙ্গেল অফ টুইস্ট থিটা বের করতে বলছে। এক লাইনের ম্যাথ। জি এর মান দেওয়া আছে, জি এর মান দেওয়া আছে 12 10⁻6। এখানে শুধুমাত্র পিএসআই, শুধুমাত্র হচ্ছে আপনার এই এককগুলোতে ভেজাল, আদারওয়াইজ কোনো ভেজাল নেই। তাহলে আপনার টর্কের ম্যাক্সিমাম টর্কের সূত্র আপনি কি জানেন? 16T বাই পাই ডি কিউব। আপনার মনে হইতে পারে যে ভাই এটা তো হলো হলো নাকি হচ্ছে সলিড, এটা বলা নেই। বলা নেই তো কি হয়েছে, এখানে একটাই ডায়ামিটার দেওয়া আছে, তার মানে ধরে নেবেন এটা হচ্ছে এই কি বলে সলিড শ্যাফট। ঠিক আছে? তাহলে টাওয়ের মান এখানে 16 × টি এর মান দেওয়া আছে, 16 টি এর মান এখানে আছে 12 × 15 10⁻³ ঠিক আছে? 10⁻³ ভাগ পাই ইন্টু এখানে কত দেওয়া ছিল ডায়ামিটার 4³ তো এখানে যেটা অ্যান্সার পাবেন এটা হচ্ছে পাউন্ড ইঞ্চিতে পাবেন। তো আপনি চাইলে এটা হচ্ছে কে কত কেএসআই তেও রাখতে পারেন। কেএসআই তে কেএসআই তে রাখতে চাইলে কি করবেন? এইটুক মান নেবেন শুধু। এইটুক মান নিয়ে বলে দিবে এখানে যে এইটুক যেহেতু ভ্যালু আসবে, এটার ভ্যালু আসবে সম্ভবত 14.3, এটাকে কেএসআই বলে দিবেন ডিরেক্ট। ঠিক আছে? আর আপনি যদি পুরাটা এই 1000 দিয়ে গুণ করেন, এর সাথে যদি 1000 দিয়ে গুণ করেন তাহলে পাউন্ড ইঞ্চিতে পেয়ে যাবেন। সিম্পল। 1000 দিয়ে গুণ করলে পাউন্ড ইঞ্চিতে পেয়ে যাবেন। অর্থাৎ এই যে 1000টা আমি গুণ করতেছি এটা যদি আপনি গুণ না করেন তাহলে আপনি যে অ্যান্সারটা পাবেন সেটা কেএসআইতে পাবেন। আর যদি 1000 গুণ করেন তাহলে সেটা পাউন্ড ইঞ্চিতে পাবেন। অবশ্যই এখানে মাথায় রাখবেন। তারপর থিতা, থিতা এর ক্ষেত্রে ডিরেক্ট সূত্র। থিতার ক্ষেত্রে সূত্র কি? টি এল বাই জে জি। জি এর মান দেওয়া আছে, এল এর মান দেওয়া আছে। এল এর মান কত দেওয়া ছিল? 3 × 12, 3 × 12, 3 × 12
3 ইন্টু 12, আচ্ছা। এখানে কিন্তু আবার আপনি 1000 বাদ দিতে পারবেন না। এইবার টি এর মান বসাই দিলে আপনাকে 1000 অবশ্যই লেখার লাগবে। 1000টা এই পাশে লিখে দিই, আমার জায়গা নেই। 16 কই থেকে লিখলাম? এইখান থেকে মিস্টেকলি আমি এই 16টা এখানে লিখে দিছি। এখানে 16 হবে না। 1000 গুণ করে দিলাম। এই যে 1000টা 12 15, আর এটা হচ্ছে লেন্থ, এটা লেন্থ, এটা টি। ঠিক আছে? এবার জে এর মানটা যখন আমি বসাবো, জে এর মানটা কত ছিল? পাই বাই 32, 4 আর 4 পাওয়ার 4। ঠিক আছে? এখানে ডায়ামিটার 4 দেওয়া আছে। আর জি এর মানটা কত দেওয়া আছে? জি এর মান দেওয়া আছে 12 10 টু দি পাওয়ার 6। 12 10 টু দি পাওয়ার 6। ঠিক আছে? এখন দেখেন সবকিছু এখন আমার কিসে চলে আসে? পাউন্ড ইঞ্চি এককে চলে আসছে। দেখেন এখানে যে জি এর মানটা এটাও কিন্তু পিএসআই তে দেওয়া আছে। এটা কিন্তু এসআই এককে দেওয়া নেই। যখন সবকিছুই পাউন্ড, ইঞ্চি এগুলো এককে থাকবে তখন যে অ্যান্সারটা আসবে সেটা অবশ্যই রেডিয়ানে আসবে। এখন রেডিয়ান থেকে আমাকে কি করার লাগবে? অবশ্যই আমাকে এটাকে 180/পাই দিয়ে ভাগ করার লাগবে। তাহলে আমরা কি পাই যাবো? ডিগ্রিতে অ্যান্সার পাবো। এটা অ্যান্সার আসবে 1.23 ডিগ্রি। শেষ এই ম্যাথটা। তারপর নেক্সট ম্যাথে চলে যাই। এখন আমার ম্যাথগুলো অনেক তাড়াতাড়ি হবে, কারণ আমি আর তেমন বুঝাবো না, মানে তেমন বুঝাবো না বলতে যেটাতে প্রবলেম আছে সেটা শুধু বুঝাবো, আর যেটাতে নর্মাল দেখলে নেই শুধু সূত্র বসালেই হয়ে যায় সেগুলোতে তেমন বুঝাবো না। এখানে বলছে মিনিমাম ডায়ামিটার ডি ইকুয়াল হোয়াট? সলিড শ্যাফট বলছে নয়েস টু 3 ডিগ্রি, 3 ডিগ্রি। আর লেন্থ হচ্ছে 6 মিটার। দেখেন ডিগ্রি আর লেন্থ দেওয়া আছে, তার মানে আগেই আমি বুঝে যাচ্ছি এখানে থিতার সূত্রটা পড়বে টি এল ভাগ জি জে। ঠিক আছে? আর জে এর এখানে কি বসাইতে পারবো? সলিড শেপ যেহেতু, জি পাই বাই 32 ডি এ পাওয়ার 4। তাহলে এখান থেকে তো ডি এর মানটা আমি পাই যাবো। এই যে ডি এর মানটা চাইছে, ডি এর মানটা আমি পাই যাবো। জি এর মান দেওয়া আছে 23 গিগা প্যাসকেল, মানে 10 টু দি পাওয়ার 9 প্যাসকেল। ঠিক আছে? আর এল এর মান 6 মিটার দেওয়া আছে। আর টি এর মানটা, আচ্ছা এখনো পড়ি, টর্ক দেওয়া আছে। টর্ক দেওয়া আছে 12 10 টু দি পাওয়ার 3 নিউটন মিটার। এখন সবগুলো এসআই এককে দেওয়া আছে না? এসআই এককে দেওয়া থাক আর ইঞ্চি পাউন্ড এককেই বা দেওয়া থাক, যেই এককেই দেওয়া থাক না কেন, এখানে থিতাটা আমাকে রেডিয়ানে নেওয়ার লাগবে যখন আমি ইকুয়েশনে সলভ করব। ঠিক আছে? এই রেডিয়ানে অ্যান্সার আসার পরে তোমরা হচ্ছে ডিগ্রিতে মানে কনভার্ট করতে পারো, যেগুলো এর আগের ম্যাথে করতেছিলাম, যে ওই যে শেষে 180/পাই দিয়ে কেন গুণ করতেছিলাম, কারণ আমার অ্যান্সারটা রেডিয়ানে আসতেছিল। তো রেডিয়ানের সাথে আমি পাই বাই 180/পাই গুণ দিতেছিলাম যাতে আমার ওটা ডিগ্রিতে কনভার্ট হয়। কিন্তু এবার হচ্ছে আমাদের কি আছে? ডিগ্রি আছে, তাহলে ডিগ্রিটাকে আমি পাই বাই 180 দিয়ে গুণ করলে আমি কি পাই যাবো? রেডিয়ানে পাই যাবো। ঠিক আছে? তাহলে এটা রেডিয়ানে পাই গেলাম। এল এর মান দেওয়া আছে, টি এর মান দেওয়া আছে, জি এর মান দেওয়া আছে, সব মান দেওয়া আছে। এখান থেকে ডি এর মানটা পেয়ে যাবো। তাহলে ডি এর মানটা এখানে ক্যালকুলেশন করলে 144 মিলিমিটার অ্যান্সার আসবে। ঠিক আছে? ডি এর মান গেল। তাহলে এখন ডি এর মানের পর এখানে আরেকটা মান চাইছে, বলছে ম্যাক্সিমাম স্ট্রেস, শেয়ারিং স্ট্রেস। তাহলে শেয়ারিং স্ট্রেস, ম্যাক্সিমাম শেয়ারিং স্ট্রেসের সূত্র হচ্ছে 16টি পাই ডি কিউব। ডি এর মানটা পাইছি 144 মিলিমিটার, তাহলে 0.114 কিউব। পাই এর মান হচ্ছে কনস্ট্যান্ট 16, 12 10 টু দি পাওয়ার 3। এই যে টি এর মানটা এখানে বসাই দিলাম, তাহলে এখানে টাউ এর মানটা পাই যাবো না? 4.13 10 টু দি পাওয়ার 6 প্যাসকেল। শেষ, এটাই অ্যান্সার। তারপর 6 নম্বরে যাই। 6 নম্বরটা সিম্পল। এখানে বলছে শ্যাফটের ডায়ামিটার ডি দেওয়া আছে এত ইঞ্চ, ইঞ্চিতে দেওয়া আছে। লেন্থ দেওয়া আছে ফিটে, ফিট থেকে ইঞ্চিতে কনভার্ট করা লাগবে 12 দিয়ে গুণ। টু টার্ন স্পিড এত এইচ, এই যে চলে আসলো এই যে হর্স পাওয়ারের বিষয়টা। হর্স পাওয়ারের সূত্র লিখে দিছিলাম, মনে আছে? 500 হর্স পাওয়ার। এটা হচ্ছে পি, পাওয়ারের মান দেওয়া আছে হর্স পাওয়ার। আর এটা দেওয়া আছে ফ্রিকোয়েন্সির মানটা, আরপিএম, মানে রোটেশন পার মিনিট। 1 মিনিটে কতবার রোটেশন হচ্ছে, এটা চাইলে আপনারা সেকেন্ডেও কনভার্ট করতে পারেন, কিন্তু আমি যে সূত্রটা শিখিয়ে দিছি সেটাতে সেকেন্ডে কনভার্ট করা লাগে না। ঠিক আছে? আমি লিখে দিচ্ছি আরেকবার সূত্রটা। আর জি এর মান 13 10 টু দি পাওয়ার 6। এখন আমরা যদি এখান থেকে ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস টাউ চাই, তাহলে টাউ এর সূত্র কি? এর স্টিলের একটা শ্যাফট আর ডায়ামিটার একটা দেওয়া আছে, তার মানে এটা বুঝে নিব আমরা হচ্ছে এটা কি, এটা হচ্ছে একটা সলিড শ্যাফট। 16 টি/পাই ডি কিউব। দেখেন তো এখানে ডি এর মানটা দেওয়া আছে 14 ইঞ্চ, সুন্দর। তারপর আমার লাগবে শুধু টি এর মানটা, টি এর মানটা দেওয়া নেই। টি এর মানটার জন্য এখানে আমার বেশ কিছু ইনফরমেশন দেওয়া আছে। দেখেন আরপিএম দেওয়া আছে,
হর্স পাওয়ারের মানটা দেওয়া আছে, সুন্দর সুন্দর মান দেওয়া আছে না? তাহলে এইখান থেকে আমি একটা সূত্র দেখাই দিছিলাম যে হর্স পাওয়ারের দুইটা সূত্র। একটা হচ্ছে যদি এই যে টি এর মানটা ইঞ্চি আর ইয়াতে চান পাউন্ডে, তাহলে সূত্রটা হবে ভাগ ৬৩,০০০। এটা বইয়ের ক্ষেত্রে এখানে হচ্ছে ৬৩,০০০ ইউজ করছে, কিন্তু অ্যাকচুয়ালিটা এটা হয় ৬৩,০২৫। আপনি যদি ভালো করে ক্যালকুলেশন করেন দেখেন, তাহলে ৬৩,০২৫ আসবে এখানে নিচে, এটা ক্যালকুলেশন করে বের করলে। আমি বের করছিলাম ৬৩,০২৫ আসে। তো আর হচ্ছে এখানে আপনার নর্মালি ইঞ্চি পাউন্ডেই লাগবে আপনার, আপনার ফিট পাউন্ডে লাগবে না। আরেকটা যেটা সূত্র দেখা দিয়েছিলাম ওটা ফিট পাউন্ডে, কারণ আমরা হচ্ছে ফিট পাউন্ডে আনবো না, সব কিছু দেখেন আমি ইঞ্চিতে কনভার্ট করে নিচ্ছি। তো আমরা ইঞ্চিতে আনবো যেহেতু, তাহলে এখানে টি এর মানটা আমরা ইঞ্চি পাউন্ডেই বের করব। তাহলে টি এর মানটা এখানে এইচপি দেওয়া আছে, হর্স পাওয়ার দেওয়া আছে ৫,০০০, টি এর মান বার করবো ইঞ্চি পাউন্ডে, ইন্টু এখানে রোটেশন পার মিনিট দেওয়া আছে ১৮৯ ভাগ ৬৩। ঠিক আছে না? এখান থেকে টি এর মানটা আমরা পেয়ে যাবো। টি এর মানটা 1.67 10⁶ আসবে ইঞ্চ। এখানে কি আসে? পাউন্ড ইঞ্চে আসলো অ্যান্সারটা। টর্কের মানটা, এখন টর্কের মানটা এখানে যদি আমি বসাই দেই, টর্কের মানটা এখানে ডিরেক্ট বসাই দিব, আর ডি এর মানটা 14 ডিরেক্ট ইউজ করবো, তাহলে এখানে টাউ এর মানটা আমরা পাই যাবো 3000 পিএসআই। শেষ। টাউ এর ক্ষেত্রে এই যে পাউন্ড আর ইঞ্চি যে জিনিসটা, পাউন্ড আর ইঞ্চির যে ইউনিট মেজারটা, এখানে টাউ এর একক হয় নর্মালি পিএসআই। গেল এটা ম্যাথ। তারপর ৭ নাম্বারে চলে যাই। ৭ নাম্বারের ক্ষেত্রে বলছে কি, দেখেন এখানে লেন্থ দেওয়া আছে ৫ মিটার, তারপর এখানে স্ট্রেস দেওয়া আছে টাউ এর মান ৮০ মেগাপ্যাসকেল, থিতা দেওয়া আছে ৪ ডিগ্রি, যেটাকে রেডিয়ানে কনভার্ট করলে এটা হবে, জি এর মান দেওয়া আছে ৮৩ 10⁹ প্যাসকেল, গিগা প্যাসকেলটাকে কনভার্ট করে নিলাম। ডি এর মান চাইছে, আর চাইছে কি পাওয়ার কত হবে, তাই না? পাওয়ারের জন্য এখানে ফ্রিকোয়েন্সির মান দিয়েছে, কারণ আমরা জানি পাওয়ার ইকুয়াল 2πf ইন্টু টর্ক। তাহলে আমার টর্কের মান লাগবে, তাহলে হচ্ছে পাওয়ারের মানটা পেয়ে যাব, আর হচ্ছে ডি এর মানটা লাগবে। ঠিক আছে? তো আমরা জানি থিতা, যেহেতু থিতার মানটা দেওয়া আছে, থিতার মান দেওয়া থাকলে আমরা থিতার সূত্র ফেলে দেব সুন্দর করে। থিতার সূত্র, থিতা ইকুয়াল কি ছিল? টিএল ভাগ জে জি। ঠিক আছে? এখান থেকে আমার হচ্ছে টি এর মানটা যদি আলাদা করি, আমি দেখাচ্ছি। আচ্ছা, আলাদা না করলেও হবে, কিন্তু হচ্ছে আলাদা না করলে এখানে ক্যালকুলেশনটা একটু উপর নিচে বড় হয়ে যাবে, সমস্যা নেই, আমি আলাদা না করেই দেখাচ্ছি কি হবে। 4π/180 টি। টি এর সূত্র আমরা কি জানি? টাও ইকুয়াল কি জানি আমরা? 16t ভাগ 16t ভাগ হচ্ছে পাই ডি কিউব, এটা তাই না? 16t ভাগ পাই ডি কিউব। তাহলে এখান থেকে টি এর মানটা টর্ক ইকুয়াল কি পাবো? টাও পাই ডি কিউব ভাগ 16। তাহলে এখানে টি এর জায়গায় আমি এটা বসাই দিতে পারবো না? বসাই দিতে পারবো কিনা? ইন্টু এল ভাগ জে। জে এর ক্ষেত্রে সূত্র কি জানি? পাই ভাগ 32 ডি পাওয়ার 4, আর জি এর মানটা দেওয়া আছে 83 10⁹। তাহলে আমি যদি এখানে কাটাকাটি করি, এটা কাটলে এখানে শুধু ডি থাকবে, শুধু ডি থাকে। তাহলে ডিটাকে এই পাশে পার করে দিলাম। তাহলে ডি ইকুয়াল টাও এর মানটা যদি আমি বসাই, এখানে আরো অনেক কিছু কাটাকাটি যাবে, দেখেন পাই পাই কাটা যাবে, 16 দিয়ে 32 কাটলে এখানে 2 থাকবে শুধু। ঠিক আছে? আর টাও এর মানটা এখানে বসাবো ৮০ মেগাপ্যাসকেল, এটা বসাই নাই যদিও, এখানে তাহলে ৮০ 10⁶ মেগাপ্যাসকেলকে ইয়া করলাম, ইন্টু লেন্থ ছিল হচ্ছে আমার 5, আর এই যে 2টা নিচে আছে না, এই 2টা উপরে চলে যাবে, ইন্টু 2 ভাগ এই ডিটাকে আমি কর্নার বরাবর এই পাশে পার করে দিছি না, তাহলে এই পুরো পার্টটাকে নিচে পার করে দেব। তাহলে 2π ভাগ 180 ইন্টু এই যে নিচে পার্টটা, এটা থাকে গেল 83 10⁹। এটা যদি ক্যালকুলেশন করেন, একদম সিম্পল ক্যালকুলেশন, 138 মিলিমিটার আসবে। শেষ, সিম্পল। এটা চলে গেল। এখন তাহলে আমার পি এর মান লাগবে, পাওয়ার। তাহলে পাওয়ার ইকুয়াল আমরা কি জানি? 2πf ইন্টু টি। তাহলে টি এর এখানে সূত্র এই যে এটা পাইছি, এটা বসাই দিব 2πf। আচ্ছা, এখানে কেন আমরা এইভাবে করতেছি? কারণ আমার টাও এর মানটা দেওয়া আছে,
ডি এর মানটা আমার বের করতে বলছিল, সেই জন্য আমরা এই দুইটাকে এক পাশে রাখছি। টি এর মানটা তো আমার দেওয়া নাই, তাই না? এখানে টর্কের মান তো ডি দেওয়া নেই যে আমি টর্কটাকে রাখে দিব। তো সেই জন্য আমরা রিপ্লেস করছি টিটাকে। এই যে টি আছে না, টিটাকে রিপ্লেস করব আমরা, কারণ আমার টি এর মানটা দেওয়া নেই। আর ডি এর মানটা এখানে পাইলাম একটু আগেই, সেই জন্য আমরা রিপ্লেস করতেছি। আচ্ছা, তাহলে এখানে টাও ইন্টু পাই ডি কিউব ভাগ 16, এটা রিপ্লেস করব টি দিয়ে, টর্ক দিয়ে। যদি রিপ্লেস করি তাহলে এখানে অ্যান্সার আসবে আমার ৩১০০ পিএসআই। এটা অ্যাকচুয়ালি পুরোপুরি ৩১০০ পিএসআই আসে না, এটা হচ্ছে ৩০৯৬ সামথিং আসে। তো এটাকে আর কি মিলিয়ে দিছে আর কি, যাতে হচ্ছে একটা পূর্ণ মান আসে। এটা অ্যাকচুয়ালি ৩০৯৬ সামথিং আসে, ক্যালকুলেশন করে দেখলে আপনি বুঝবেন। এটা আসে অ্যাকচুয়ালি, ও সরি, এটা আসবে হচ্ছে ৫১৮ মেগা ওয়াট। আমি এগুলো অ্যান্সার করে বের করে রাখছিলাম, তো তো যার ফলে হচ্ছে আমি ভুল করে অন্য একটা অ্যান্সার বসায় দিছি। যাই হোক, এটা অ্যান্সার আসবে হচ্ছে 5.18 মেগাওয়াট। বইয়ে যে কত অ্যান্সার দেওয়া আছে, বইয়ে অ্যান্সার কত দেওয়া আছে? 3.8, 3.7, 3.7। আচ্ছা, বইয়ে দেওয়া আছে 5.19 মেগাওয়াট। আমি যখন বের করছিলাম 5.18 আসছিল, 18 সামথিং ছিল, ওটা বাদ দিয়ে দিছে। তো এগুলা ছোটোখাটো হালকা পাতলা এইদিক ওইদিক হয়েছে অ্যান্সার, প্যারা নেই, অ্যান্সার ওই সেমি। নেক্সট এরটাতে চলে যাই। এগেইন এখানে দেখেন আপনার আরপিএম আসছে, তাহলে এখানে ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 440 আরপিএম, ডায়ামিটার দিয়ে দেওয়া আছে 2 ইঞ্চি, ইফ শেয়ার স্ট্রেস দেওয়া আছে 12 কেএসআই। তো আমরা জানি কেএসআই কে 1000 দিয়ে যদি গুণ করি তাহলে পাউন্ড ইঞ্চিতে পাই যাব। তারপর ম্যাক্সিমাম হর্স পাওয়ার, ডিরেক্ট হর্স পাওয়ার চাইছে, আমরা ডিরেক্ট হর্স পাওয়ারের সূত্র জানি। হর্স হর্স পাওয়ার ইকুয়াল, সরি, হর্স পাওয়ার ইকুয়াল টি ইঞ্চি ইন্টু আরপিএম ভাগ ডিরেক্ট সূত্র পাই গেছে। তো এখান থেকে হর্স পাওয়ারটা বের করবো। এখানে এই যে টি ইঞ্চি এটা দেওয়া আছে, শেয়ার স্ট্রেস, আপনার এখানে টি টর্কের মানটা দেয়া নাই, তো টর্কের মানটা আমার একটু বের করা লাগবে। এখানে টাও এর মানটা দেওয়া আছে, এখানে ভুল করছি, এটা হচ্ছে পিএসআই তে আসবে, পিএসআই, কেএসআই থেকে পিএসআই, মানে কেএসআই কে 1000 দিয়ে গুণ করলে পিএসআই পাওয়া যায়, এটা মিস্টেকলি লিখছি, সরি। তাহলে এখানে হচ্ছে 16 টি ভাগ পাই ডি কিউব, তাহলে এখান থেকে টি এর মানটা আমরা পাই যাবো, তাহলে টাও পাই ডি কিউব ভাগ 16, এটা যদি আমরা ইউজ করি তাহলে আমরা হচ্ছে টি এর মানটা পাই যাব। অথবা আমরা একটা কাজ করতে পারি, এই পুরো জিনিসটাই এখানে বসাই দিতে পারি, টাও ইন্টু পাই ডি কিউব ভাগ 16 ইন্টু আরপিএম, সবই দেওয়া আছে। তাহলে টাও এর মান কত পাইছি আমরা, এই যে 12 × 10⁻³ পিএসআই তে লিখবো, কারণ আমরা হচ্ছে এইটাকে হচ্ছে ইঞ্চি আর হচ্ছে পাউন্ডে আনার চেষ্টা করতেছি, যেগুলো হচ্ছে ইঞ্চি আর পাউন্ডের নর্মাল একক, কিলোতে রাখা যাবে না, সেজন্য 1000 দিয়ে গুণ করে দিছে। পাই আর ডি ইঞ্চিতে দেওয়া আছে, ইঞ্চিতে দেওয়া থাকলে কোনো প্রবলেম নাই। আর আর রোটেশন পার মিনিট দেওয়া আছে কত, 240 ভাগ 16 ইন্টু, এটা ক্যালকুলেশন করলে আপনার অ্যান্সার পাবেন 71.8 হর্স পাওয়ার। অ্যান্সার, এটা হচ্ছে পাওয়ারের মান আসছে, এত হর্স পাওয়ার 71.8, ডিরেক্ট শেষ। তারপর 309 চলে যাই। 309টাও ইজি, এখানে আপনার হচ্ছে দেওয়া আছে পাওয়ারের মান 4.5 মেগাওয়াট, তাহলে 4.5 10⁻⁶ ওয়াট। তারপর আপনার ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 3 হার্জ, এখান থেকে আমরা বুঝতেই পারতেছি টি এর মানটা ডিরেক্ট পেয়ে যাব 2πf দিয়ে। শেয়ার স্ট্রেস টাওয়ার মান দেওয়া আছে 50 মেগা, 50 মেগা প্যাসকেল, তাহলে এটা 50 10⁻⁶ প্যাসকেল, ঠিক আছে স্ট্রেসের মান। তারপর টুইস্টিং মোর দেন থিতার মান দেওয়া আছে 1 ডিগ্রি, তাহলে এটাকে পাই/180 করা যায় রেডিয়ান, রেডিয়ানে কনভার্ট করবো, কারণ সূত্রতে বসাতে হলে রেডিয়ানে কনভার্ট করা লাগে। আরেকটা জিনিস এখানে মজার জিনিস বলছে যে লেন্থ হচ্ছে 26 ইন্টু ডায়ামিটার,
মানে ডায়ামিটারে 26 গুণ, আর জি এর মান দিয়েছে 23 10⁹ প্যাসকেল। এখানে চাইছে কি কম্পিউট দ্য প্রপার ডায়ামিটার, টি ইকুয়াল হোয়াট। এই ম্যাথটা 301 নাম্বার ম্যাথটার মতোই, কারণ এখানে হচ্ছে দুইটা ডি এর মান আসবে, দুইটা ডি এর মানের মধ্যে একটা ডি এর মান অ্যান্সার হবে। আপনাকে দুইটা ডি এর মানই বের করে দেখতে লাগবে। যদি এখানে আমি মান বসাই তাহলে মান বসাবো 4.5 10⁶ ভাগ 2 পাই ইন্টু 3। আর হচ্ছে এখানে থিতা থেকে থিতা 1 ডিগ্রি বলছে না, তাহলে থিতার ক্ষেত্রে আমরা সূত্র জানি কি টিএল ভাগ জেজি। তাহলে এখানে টি এর মানটা আমরা এখানে ডিরেক্ট এইটা যা আসছে ওইটাই বসাই দিব 4.5 10⁶। আমি মান ক্যালকুলেটরে বসাচ্ছি না, সেই জন্য এটা ডিরেক্ট এখানে বসাই দিচ্ছি। ইন্টু এল এর মান হচ্ছে 26 ডি, 26 ইন্টু ডি। ঠিক আছে, কারণ হচ্ছে এল এর মান কি ডায়ামিটারে 26 গুণ, আর থিতার মানটা কত π/180, আর জি এর মান π/32 ইন্টু ডি পাওয়ার 4 ইন্টু 83 10⁹ জি এর মান। এখান থেকে ডি এর মান ক্যালকুলেশন করলে আপনার পাবেন 352 মিলিমিটার। তারপর আমরা যদি আবার ক্যালকুলেশন করি টাও এর জন্য, কারণ আমাদের দুইটা শর্ত দেওয়া আছে, আমি এটা আগেই বলছি যে দুইটা শর্ত থাকলে দুই ক্ষেত্রে দেখার লাগবে। একটা বলছে শেয়ারিং স্ট্রেস 50 মেগাপ্যাসকেলের থেকে বেশি হইতে পারবে না, আর 1 ডিগ্রি থেকে বেশি হইতে পারবে না। তো আমরা এটা ডিগ্রির জন্য ক্যালকুলেশন করলে দেখলাম। এখন শেয়ারিং স্ট্রেসের জন্য ক্যালকুলেশন করে দেখি। তাহলে টাও ইকুয়াল 16টি ভাগ পাই ডি কিউব। তাহলে টাও টাও এর মান দেওয়া আছে 50 10⁶, আর এখানে বাকি 16 ইন্টু 4.5, এটা আমি হচ্ছে 10⁶ ভাগ 6 পাই, এটা আমি বসাইলাম কিসের মানটা, এটা হচ্ছে টি এর মানটা ছিল 16টি ভাগ পাই ডি কিউব। এটা সূত্রটা বসাইছি অ্যাকচুয়ালি, টি এর মানটা, এই যে টি এর মানটা এই জায়গায় বসাইছি, এইটা হচ্ছে টি এর মান। লেখা একটু খারাপ আমার, একটু বুঝে নেওয়ার চেষ্টা করেন। তো এখান থেকে ডি এর মানটা যদি বের করি তাহলে 289 মিলিমিটার আসবে। তাহলে 289 মিলিমিটার আমরা হচ্ছে এর আগে বলে দিছিলাম যে আপনি সবসময় চেক করবেন যে ডায়ামিটার যদি বড় হয় সেটা অ্যান্সার হবে, এবং কেন হয় এটা আমি আগে এক্সপ্লেন করছি, আমি আরেকবার এক্সপ্লেন করতে চাচ্ছি না, সময় নষ্ট হবে শুধু শুধু। তাহলে এটা অ্যান্সার হবে 352 মিলিমিটার, সিম্পল। কারণ আপনি যদি এটা নেন তাহলে থিতার মানটা আবার কি হয়ে যাবে, 1 ডিগ্রি থেকে বেশি হয়ে যাবে। তো ডায়ামিটার ছোট নেওয়া যাবে না, কারণ আপনি যদি লক্ষ্য করেন থিতা আর ডি এর সম্পর্ক ব্যস্তানুপাতিক। তো ডি এর মানটা যদি আপনি ছোট নেন তাহলে থিতার মানটা বড় হয়ে যাবে। এটা আমি প্রথমে এক্সপ্লেন করছি, যদি না বুঝেন আপনি আবার যাই প্রথম প্রথমের ইয়াটা চাই ভিডিওটা যদি দেখতে পারেন। তারপর আসি 310। এই ম্যাথে এখানে বলছে, আচ্ছা এখানে আরেকটা জিনিস আমাদের সূত্র পড়ছিলাম যে টাও ইকুয়াল টি আর বাই জে। এটা হচ্ছে ডেরিভেশনের ভিডিওতে আমি করে দিছিলাম। তাহলে এখান থেকে যদি টি এর মানটা বের করি তাহলে টাও জে ভাগ আর হয়, তাই না? এখানে কি বলছে যে একটা হলো সার্কুলার শ্যাফট আছে, আর একটা হচ্ছে সলিড শ্যাফট আছে। তো এখন বলছে এই হলো সার্কুলার শ্যাফটের আউটার ডায়ামিটার যদি ডি হয়, এই সলিড শ্যাফটের আউটার ডায়ামিটারও ডি। আর হচ্ছে এই হলো শ্যাফটের ইনার ডায়ামিটারের ডায়ামিটার হচ্ছে d/2। বলে দিছে যে আউটার ডায়ামিটার যত তার অর্ধেক হচ্ছে ইনার ডায়ামিটারটা। এখন বলছে টরশনাল স্ট্রেংথ। এখন টরশনাল স্ট্রেংথ জিনিসটা কি? আমি এখানে টরশনাল স্ট্রেংথের সংজ্ঞাটা লিখে দিচ্ছি। টরশনাল স্ট্রেংথ, টরশনাল স্ট্রেংথ হচ্ছে দ্য ম্যাক্সিমাম টর্ক দ্যাট দ্য shaft can safely withstand before reaching the allowable shear stress।
ঠিক আছে? এটা কিন্তু একটা টর্ক, ঠিক আছে? তার মানে আমার এখানে হলোর ক্ষেত্রে টর্কটা বের করা লাগবে আর সলিড শেপটের ক্ষেত্রে টর্কটা বের করা লাগবে। এখন আপনারা যদি নোটিস করেন টর্ক ইকুয়াল টাও জে ভাগ আর, তো এখানে টাও সমানুপাতিক জে, যেটা হচ্ছে পোলার মোমেন্ট অফ ইনারশিয়া। তাহলে আমরা যদি একটা কাজ করি যে জে অফ শ্যাফট, হলো শ্যাফট, সলিড শ্যাফট আর জে অফ হলো শ্যাফট, এই দুটো বের করে রেশিও বের করি এদের, সেটাই কিন্তু টি এর রেশিও হবে। বিষয়টা বুঝতেছেন? এটা এটা আপনারা যদি মানে চান টর্ক দিয়েও করতে পারেন, কিন্তু আমি সহজ পদ্ধতিতে দেখাচ্ছি। এটা দুই পদ্ধতিতেই করা যায়। আপনি টর্ক দিয়েও করতে পারেন অথবা পোলার মুভমেন্ট অফ ইনার্শিয়া দিয়েও করতে পারেন। এখানে বিষয়টা চিন্তা করেন যে আপনার এখানে এই যে শেয়ার স্ট্রেস আর পাইটা হচ্ছে কনস্ট্যান্ট, টি ইকুয়াল কনস্ট্যান্ট জে। তো ধরেন এই হলোট সলিডটাকে এস দিয়ে প্রকাশ করতেছি আর হলোটাকে যে এইচ দিয়ে প্রকাশ করতেছি। কারণ এই দুটাকে যদি আমরা রেশিও করি তাহলে আসবে কত, টিএস বাই টিএইচ ইকুয়াল জেএস বাই জেএইচ। অর্থাৎ আমার জে এর রেশিওটা বের করলেই কিন্তু আমি টি এর রেশিওটা পাই যাব। তো আমার কাহিনী করার এত সময় নেই। তাহলে এটা জে এর ক্ষেত্রে সূত্র কি জানি, পাই বাই 32 ডি পাওয়ার 4, এটা বড় হাতের ডি দেই, কনফিউশন ক্রিয়েট হবে। আর জে হলোর ক্ষেত্রে সূত্রটা হচ্ছে পাই বাই 32 ডি পাওয়ার 4 মাইনাস ডি পাওয়ার 4। এখন এখানে এই যে ছোট ডি ইনার ডায়ামিটারটা বলেই দিছে যে আউটার ডায়ামিটারের অর্ধেক, তাহলে ডি পাওয়ার 4 মাইনাস ডি বাই 2 পাওয়ার 4, তাহলে এখানে আসবে 1/16। তাহলে ডি পাওয়ার 4টা যদি কমন নিয়ে নিই তাহলে এখানে আসবে 1 মাইনাস 1/16, তাহলে এটা ক্যালকুলেশন করলে আসবে 15/16, 15/16 পাই বাই 32 ডি পাওয়ার 4। ঠিক আছে? এখন তাহলে এদের যদি আমি রেশিও বের করি তাহলে কি রেশিও বের করবো, জেএস ভাগ জে হলো রেশিও, পাই বাই 32 ডি পাওয়ার 4 ভাগ পাই বাই 32 ডি পাওয়ার 4 ইন্টু 15/16। ঠিক আছে? তাহলে এখন তাহলে উপর নিচে কাটে চলে যাবে, তাহলে এটা থাকবে 15/16। এখন আমি যদি কোনাগুনি গুণ করি তাহলে কত হবে, 15/16 ইন্টু জেএস ইকুয়াল জে হলো। তাহলে আমরা বলতে পারি যে সলিড শেফটের এখানে এটাকে যদি আমি টর্ক দিয়ে রিপ্লেস করি টিএস টিএইচ, তাহলে আমরা এটা বলতে পারি টর্শনাল স্ট্রেংথ। যে সলিড সলিড শেফটের ক্ষেত্রে টর্শনাল স্ট্রেংথের 15/16 গুণ হচ্ছে হলো শেফটের টর্শনাল স্ট্রেংথ। সিম্পল অঙ্ক। নেক্সট ম্যাথে চলে যাই। দেখেন এবার এই ম্যাথটা আর হচ্ছে 302 নাম্বার না 3 নাম্বার করলাম, 3 নাম্বার ম্যাথটা সেম, একদম সেম ম্যাথ। আমি জাস্ট খুব ফাস্ট করে দিব, আপনারা হচ্ছে জাস্ট দেখবেন আর বেশি বুঝাই দেবো না, কারণ আপনার যদি এটাতে বুঝতে প্রবলেম হয় আপনি হচ্ছে 303 নাম্বার ম্যাথটা দেখে আসতে পারেন। এখানে বলে বলে দিছে যে ডি রিলেটিভ টু এ, এর সাপেক্ষে বের করতে বলছে, তাহলে আমি ক্যালকুলেশন করবো এ এর দিক থেকে, বলে দিছে এটা ডি এটা এ, তাহলে এ এর দিক থেকে ক্যালকুলেশন করবো। তাহলে এটা আছে 600, তাহলে 600 ওই পাশে ঘুরছে তার অপোজিটে 900 ঘুরছে, তাহলে 600 থেকে 900 বাই বিয়োগ করলে কত হয়, -300। তারপর এটা কিন্তু আসলে এদের মাঝে, প্রথমটা এ বি এর মাঝে গেছে 600, ঠিক আছে, তারপরটা বি সি এর মাঝে, ঠিক আছে। এবার -300 থেকে আবার দেখেন, এর আগে এটাকে মাইনাস নিয়েছিলাম না, আর এটাকে প্লাস নিয়েছিলাম, অ্যান্টি ক্লকওয়াইজটাকে প্লাস নিছি আর ক্লকওয়াইজটাকে মাইনাস নিছি, এটা আবার কি ক্লকওয়াইজ ঘুরছে না, তাহলে আবার 1100 প্লাস হবে। তাহলে এর সাথে যদি 1100 প্লাস হয় তাহলে এটা আসবে কত, 800। একদম সিম্পল ম্যাথ, সিম্পল জিনিস, হিসাব কিতাব। এটা হচ্ছে টর্ক চলে আসলো, সব টর্ক চলে আসলো, টর্ক চলে আসলো। এটা হচ্ছে ডি আর সি এর মধ্যে টর্ক, এটা হচ্ছে সি আর বি এর মধ্যে টর্ক, এটা হচ্ছে বি আর এ এর মধ্যে টর্ক। তিনটে টর্ক চলে আসলো। আমার চাইছে কি, আমার থিতা চাইছে না, থিতা চাইছে অ্যাঙ্গেল অফ টুইস্ট, তাহলে সিম্পল অ্যাঙ্গেল অফ টুইস্ট থিতা ডি বাই এ, এর সাপেক্ষে ডি এর অ্যাঙ্গেল অফ টুইস্ট। তাহলে আমরা কি জানি, সূত্র কি জানি আমরা, সামেশন অফ টিএল বাই জেজি। তো সবগুলা ক্ষেত্রে টিএল বাই জেজি যোগ করব। এটা হচ্ছে ডিসির জন্য যোগ টিএল বাই জেজি, সিবির জন্য প্লাস টিএল বাই জেজি বি এর জন্য।
শেষ, সিম্পল। এখানে লেন্থগুলো সব দেওয়া আছে 2 3 2, তাহলে এটা হচ্ছে 2, এটা 3, এটা 2, তাহলে 2 3 2। আর টর্ক আমরা বের করছি 800 মাইনাস 300 600, 800 মাইনাস 300 600, ঠিক আছে, ভাগ। আচ্ছা, জি এর মানটা কত ছিল? জি এর মানটা এখানে বলে দিছে না, 28 গিগা প্যাসকেল, 28 10 টু দি পাওয়ার 9, 28 10 টু দি পাওয়ার 10 টু দি পাওয়ার 9, 28 10 টু দি পাওয়ার 9 প্লাস মাইনাস, এখানে মাইনাসটা সামনে চলে আসবে, যদিও প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, এখানে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে। আর এখানে জে এর মানটা যদি বের করি সেটা হচ্ছে পাই/32। আর ডি এর মান কত ছিল? ডি এর মান ছিল 0.05 পাওয়ার 4। এখানে পাই/32 0.05 পাওয়ার 4 গুণন পাই/32 0.05 পাওয়ার 4 ইন্টু, ঠিক আছে। এখন পুরোটা ক্যালকুলেশন করলে আপনার অ্যান্সার আসবে। এখন এটা তো আসলে আমার রেডিয়ানে, আমি সবসময় কি বলছিলাম, থিতার মানটা আসবে একটা রেডিয়ানে। তারপর এটার সাথে আপনাকে কি করতে হবে, 180/পাই দিয়ে গুণ করার লাগবে, তাহলে আপনি পাবেন কি 3.34 ডিগ্রিতে অ্যান্সার, সিম্পল। আর এখানে এককের ভেজাল নাই, মিটারে দেওয়া আছে, দেখুন এসআই এককে দেওয়া আছে, সেজন্য এই যে এর আগে যেমন 12 দুইবার 12 দিয়ে গুণ করার লাগছিল 3 নম্বর ম্যাথটাতে, কারণ ওটা হচ্ছে ফিটে ছিল, অনেক ভেজাল ছিল ওই ম্যাথটাতে। এটা একদম সিম্পল ম্যাথ, শেষ। নেক্সটে চলে যাই। আমি এটা এতটা ফাঁকা রাখছি যে কেন? আচ্ছা, আহ, দেখেন, ফ্লেক্সিবল শ্যাফটের কথা বলছে। তো ফ্লেক্সিবল শ্যাফটে সবসময় মাথায় রাখবেন যে আপনার যে থিতার যে চেঞ্জ হবে, থিতার চেঞ্জের সাথে সাথে লেন্থেরও কিন্তু চেঞ্জ হবে, অর্থাৎ দুইটাই একসাথেই চেঞ্জ হবে। এখন দুইটাই এখানে কিন্তু বের করতে বলছে, অ্যালো বের করতে বলছে, থিতাও বের করতে বলছে। দেখেন, ফ্লেক্সিবল শ্যাফট কনসিস্ট অফ এত ডায়ামিটার, ডায়ামিটার দেওয়া আছে 0.2 ইঞ্চিতে দেওয়া আছে, তো আমার মাথা ব্যথা নাই এটা নিয়ে। টিউব ফিট ক্লোজলি এনাফ টু টর্ক। আচ্ছা, এখানে একটা ভেজাল করছে, দেখেন টর্ক বলছে কি, দেখেন পাউন্ড ইঞ্চ পার ইঞ্চ, অর্থাৎ এটা টর্ক পার লেন্থ দেওয়া আছে, পার ইঞ্চ দেওয়া আছে না, দেখেন ভাগ দিয়ে ইঞ্চ দেওয়া আছে, তো এটা হচ্ছে পার লেন্থে দেওয়া আছে। তাহলে এখানে টর্ক ইকুয়াল 0.5 ইন্টু লেন্থ হবে। একক এক কি বলে, একক লেন্থে যদি 0.5 হয়, তাহলে এল লেন্থে কত হবে, 0.5 ইন্টু এল, সেটাই করছে। পার লেন্থ দেওয়া আছে, টর্ক পার লেন্থ, টর্ক ভাগ লেন্থ, এর মান দেওয়া আছে 0.5। আচ্ছা, ডিটারমিন দ্য ম্যাক্সিমাম লেন্থ, ম্যাক্সিমাম লেন্থটা চাইছে, আর চাইছে হচ্ছে, আচ্ছা এখানে বলে দিছে শেয়ারিং স্ট্রেসটা কত হবে না, 20 10⁻³ পিএসআই থেকে বেশি হবে না। কেএসআই থেকে কেএসআই এর সাথে 1000 গুণ দিলে পিএসআই পাই যাবেন। অ্যাঙ্গুলার ডিফরমেশন থিতাও চাইছে, থিতা ইকুয়াল হোয়াট ইজ নট অ্যান্ড ইন্ড, যা জি এর মান দেওয়া আছে 12 10⁻6, ঠিক আছে, সব কিছুই দেওয়া আছে। তাহলে আমি টর্কের সূত্রটা ফেলে দেবো, কারণ টর্কের আমার এখানে টর্ক আর লেন্থের মধ্যে একটা সম্পর্ক দেওয়া আছে যেহেতু। আর টর্কের সূত্রটা যদি ফেলি আমি, পাই ডি কিউব টাও বাই 16, মনে আছে এই সূত্রটা একটু আগে আমি হচ্ছে দেখাই দিছিলাম, টাও ইকুয়াল 16t/পাই ডি কিউব, এখান থেকে বের করছিলাম এটা সূত্র, একটু আগে একটা ম্যাথে দেখাই দিছিলাম এটা। তো এখানে যদি আমরা দেখি, লক্ষ্য করি, নোটিস করি যে এখানে আমার হচ্ছে টি বসাইলে এখানে যদি 0.5 এল বসাই, পাই বসাই, ডি এর মান দেওয়া আছে 0.02 কিউব, আর টর্কের মান দেওয়া আছে 20 10⁻³ ভাগ 16, সব কিছু দেওয়া আছে, এখান থেকে লেন্থের মানটা পেয়ে যাবো না, একদম সিম্পল, লেন্থের মানটা আমরা পেয়ে যাব, সেটা হচ্ছে কত, 62.8 ইঞ্চ। তাহলে লেন্থের মানটা আমরা পেয়ে গেলাম। এখন মেইন সমস্যা হচ্ছে লেন্থের মানটা বের করা না, মেইন সমস্যা হচ্ছে থিতার মানটা বের করা। এখানে যে অ্যাঙ্গুলার ডিফরমেশনটা হবে, এটা কিন্তু লেন্থের উপর, লেন্থের সাথে সাথে চেঞ্জ হবে, অর্থাৎ এখানে থিতার আমরা সূত্র পড়ছি না, থিতা ইকুয়াল TL/JG, এই সূত্রটা আর ইউজ হবে না। কেন ইউজ হবে না, কারণ এটা ফ্লেক্সিবল শেফট, এই ক্ষেত্রে সূত্র হবে ডি থিতা, অর্থাৎ থিতার চেঞ্জের সম্পর্ক হবে ডিএল এর সাথে,
অর্থাৎ এল চেঞ্জের সাথে সাথে থিতা চেঞ্জ হবে। ফ্লেক্সিবল শ্যাফট বললে আপনারা এই সূত্রটা ইউজ করবেন, ঠিক আছে? তাহলে এখন এখানে যদি আমি নোটিস করি ডি থিতা আর টি এর মানটা কত দেওয়া আছে 0.5 এল। দেখেন টি কিন্তু ভেরিয়েবল, এল এর সাথে চেঞ্জ হচ্ছে, ডিএল ভাগ জেজি। তাহলে ইন্টিগ্রেশন করব আমরা কোথায় কোথায় পর্যন্ত, 0 থেকে কমপ্লিট এল পর্যন্ত ইন্টিগ্রেশন করব। তাহলে কমপ্লিট এখানে 0 থেকে থিতা পর্যন্ত, তাহলে এখানে যদি ইন্টিগ্রেশন করি থিতা পাবো, আর এখানে 0.5 L²/2 জেজি। ঠিক আছে, এখানে এই যে টিটা কি ছিল, ভেরিয়েবল ছিল। কার সাথে ভেরিয়েবল? এল এর সাথে ভেরিয়েবল, মানে এল চেঞ্জের সাথে সাথে টি এর মানটা চেঞ্জ হইতেছে, যার ফলে থিতার মানটা বের করার সময় আপনাকে এখানে ইন্টিগ্রেশন করার লাগবে। এখানে শুধুমাত্র এই যে এল আর থিতার জায়গায় ডি থিতা ডিএল ইউজ হবে, আর কিছু কোনো চেঞ্জ নেই। এখানে ফ্লেক্সিবল শ্যাফট যখন বলবে, আর এখানে এই কিছু শর্ত থাকবে যখন, যে চেঞ্জ হচ্ছে, এই আপনার টর্কটা চেঞ্জ হচ্ছে লেন্থের সাথে সাথে, তখন আপনাকে এই সূত্র ইউজ করতে হবে। এটা শুধুমাত্র পুরো বইয়ের মধ্যে মানে এই 25টা ম্যাথের মধ্যে একমাত্র একটাই ম্যাথ আছে, এই জন্য এটা একটু মনে রাখবেন। আর তেমন কমপ্লেক্স কিছু নাই, এটাই শেষ, সিম্পল। এখন দেখেন মান, এল এর মান আপনি বের করছেন একটু আগেই, এল এর মান বের করছেন না? এই যে দেখেন, এটা কিন্তু ছিল ম্যাক্সিমাম লেন্থ, ঠিক আছে? ম্যাক্সিমাম লেন্থ সেটা কত, 62.8 ইঞ্চি। এটা বসাই দিবেন। জি এর মানটা বের করবেন। জি এর মানটা কীভাবে বের করে, পাই/32 ডি, ডি এর মানটা দেওয়া আছে। ডি এর মান কত দেওয়া ছিল, 0.2 মনে হয়, 0.2, 0.2 এর উপর পাওয়ার 4 দিবেন। আর জি এর মান কত দেওয়া আছে, 12 10⁶ 6। এখন এটাকে যত অ্যান্সার আসবে সেটা রেডিয়ানে আসবে, সেটার সাথে আপনাকে 180/পাই গুণ করার লাগবে, তাহলে আপনি পাবেন 29.9 ডিগ্রি অ্যান্সার। শেষ, আপনার 12 নম্বর শেষ। এখন চলে যাই 13 নম্বর ম্যাথে। এখন ম্যাক্সিমাম ম্যাথে ইজি অ্যাকচুয়ালি। এখানে বলছে ম্যাক্সিমাম টর্ক। এখানে আবার একটু মানে এই ম্যাথটাতে একটু একটু বোঝার লাগবে আপনাদের। দেখেন বলছে কি, হলো সার্কুলার শ্যাফট, ঠিক আছে? তাহলে হলো শ্যাফটের ক্ষেত্রে যে সূত্র জানেন আপনারা, যে d⁴/-d⁴ চলে আসে। তো এখানে আউটার ডায়ামিটার দেওয়া আছে 100 mm, ইনার ডায়ামিটার দেওয়া আছে 80 mm, উইদাউট এক্সিডিং এ শেয়ার স্ট্রেস অফ এত। এখানে বলে দিছে যে শেয়ার স্ট্রেসের মানটা 60 মেগাপ্যাসকেলের উপর হবে না, এবং টুইস্টিংটাও হচ্ছে আপনার কত হবে না, 0.5 থেকে ডিগ্রি পার মিটার, এর থেকে বেশি হবে না। এটা কিন্তু θ/L এর মান দেওয়া আছে, এটা শুধু থিতার মান দেওয়া নেই, ঠিক আছে? আর জি এর মান দেওয়া আছে 83 × 10⁹ প্যাসকেল, ঠিক আছে? এখন আপনার এখানে দুইটা শর্ত দেওয়া আছে, একটা হচ্ছে 60 মেগাপ্যাসকেলের থেকে বেশি হবে না, আর একটা থিতার মানটা 0.5 ডিগ্রি পার মিটারের থেকে বেশি হবে না, এটা মিটার থাকবে, মিটারের থেকে বেশি হবে না। তো এটা আপনাকে মাথায় রাখার লাগবে, এই দুইটা ইনফরমেশন ইউজ করে আপনার দুইটা ম্যাক্সিমাম টর্ক আসবে। দেখেন ম্যাক্সিমাম টর্ক দুইটা আসবে, তো আপনি কোনটা ইউজ করবেন, দেখি আমরা কোনটা ইউজ করা যায়। আমরা বের করে দেখবো এখন টর্ক। তাহলে টর্কের সূত্র আমরা দুইটা জানি, একটা হচ্ছে টর্ক, আচ্ছা টাও ইকুয়াল ছিল কি, T/R/J, এটা ছিল মনে হয়। তাহলে এখান থেকে টর্কের সূত্রটা যদি আমি বের করি, টি ইকুয়াল কি হবে, টাও জে বাই আর, ঠিক আছে? তাহলে এখানে জে এর মানটা আমরা জানবো কিভাবে, π/32 d⁴ - সিম্পল। এটা টাও, ডি এর মান দেওয়া আছে, আর টাও এর মান দেওয়া আছে কত, 60 × 10⁶। আর এই আর বলতে ফুল রেডিয়াসটা বোঝায়, ফুল রেডিয়াস। তাহলে ফুল রেডিয়াস কত হবে, ফুল ডায়ামিটার যদি 100 মিলিমিটার হয়, 100 মিলিমিটার হয়, এই যে দেওয়া ছিল ফুল ডায়ামিটার দেওয়া আছে, ফুল ডায়ামিটার 100 মিলিমিটার, তাহলে ফুল রেডিয়াস হবে কত, 50 মিলিমিটার। তাহলে 50 মিলিমিটারকে যদি 1000 দিয়ে ভাগ করি, এত মিলিমিটার। তাহলে আর এর মানটা আমরা বসাই দিলাম। তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেশন করি, কিলো নিউটন মিটার আসবে, ঠিক আছে? টর্কের মান আসলো একটা শর্তকে ইউজ করে, কোন শর্ত, যে হচ্ছে আমাদের টাও এর মানটা 60 10⁻, মানে মেগাপ্যাসকেলের থেকে বেশি হবে না, এটা দিয়ে টর্কের একটা মান বের করলাম। আরেকটা টর্কের মান বের করবো কিভাবে, থিতার সূত্র থেকে। থিতা ইকুয়াল কি জানি আমরা, TL/JG। এখান থেকে টর্কের সূত্র যদি বের করি, θ/G/L, ঠিক আছে? এখন দেখেন θ/L এর মানটা দেওয়া আছে, নোটিস করছেন, এই যে 0.5 ডিগ্রি পার মিটার, হ্যাঁ?
কিন্তু আমি কি বলছিলাম যে থিতার মানটা অবশ্যই আপনাকে রেডিয়ানে আনার লাগবে। তো ওনারা ডিগ্রিতে দিছে 0.5 ডিগ্রি পার মিটার। তাহলে এটাকে যদি আমি রেডিয়ানে আনতে চাই, তাহলে আমি কিভাবে কি ইউজ করব বলেন? এখানে হচ্ছে 180 ভাগ ডিগ্রি থেকে রেডিয়ান করতেছি না, পাই ভাগ 180 হবে। সরি, উল্টা লিখছি। হ্যাঁ, এটা হবে পাই বাই 180। ঠিক আছে? তাহলে এটা থিতা বাই এল এর মানটা বসালাম। জি এর মানটা তো এই সিম্পল, পাই বাই 32 D4 মাইনাস ছোট D4, আর জি এর মানটা তো দেওয়াই আছে। জি এর মান কত দেওয়া ছিল? 83 10 টু দি পাওয়ার 9 মনে হয়। এটাই দেওয়া আছে। তাহলে সব ভ্যালু যদি আমরা বসাই দেই, তাহলে এটা অ্যান্সার পাবো 4.2 কিলো নিউটন মিটার। এখন কথা হচ্ছে আমার দুইটা অ্যান্সার আসছে, একটা টর্ক আসছে 4.2, একটা আসছে 6.936। এখন কোনটা অ্যান্সার করব? 6.96 এটা অ্যান্সার নিব কিলো নিউটন মিটার, নাকি হচ্ছে 4.2 কিলো নিউটন মিটার? কোনটা টর্ক অ্যান্সার নিব? তো আমি এইটা বের করার একটা সহজ টেকনিক শিখাই দিছি। আমার কি বলছে, টর্ক আর টাউ এর সম্পর্ক আমি আগে লিখবো, টি আর বাই জে। এটা টর্ক আর টাও এর সূত্র না? এখন এই সূত্রটা কি সমানুপাতিক না? তো আমার টর্কের মান যত বেশি হবে টাও এর মান তত বেশি হবে, তাই না? তো কিন্তু আমার এখানে বলেই দিছে যে টাও এর মানটা কত হইতে পারবে না, 6 10⁻⁶ এর বেশি হইতে পারবে না। তাহলে আমরা কি বড়টা নিব? বড়, যদি আমরা টাও এর মানটা বেশি নিই, টাও এর মানটা বড়টা যদি নেই, তাহলে কিন্তু, সরি টাও এর মানটা বলছি, টর্কের মানটা যদি বড়টা নিই তাহলে টাও এর মানটাও বেশি হবে, আর হচ্ছে থিতার মানটাও বেশি হবে। দেখেন, থিতার সাথে কি টি এর সম্পর্ক কি সমানুপাতিক না? দুইটাই বেশি হচ্ছে না? থিতার মানটাও বেশি হচ্ছে, টাও এর মানটা যদি বড় নিই থিতার মানটাও বড় হবে। কিন্তু আমাকে দুইটারই লিমিট দিয়ে দিছে না? তাহলে বড়টা যদি বসাই, দেখা যাবে টাউটাকে যদি স্যাটিসফাইও করে, থিতাটাকে স্যাটিসফাই করতেছে না। অথবা এমন হবে যে থিতাটাকে স্যাটিসফাই করলে টাউটাকে স্যাটিসফাই করতেছে না, কারণ দুইটাই আমরা লিমিটিং ভ্যালু দিয়ে ইউজ করে বের করছি। দেখেন, দ্বিতীয় যে ভ্যালুটা বের করছি, এটা হচ্ছে থিতার লিমিটিং ভ্যালু দিয়ে বের করছি, থিতার লিমিট দিয়ে বের করছি, লিমিট দিয়ে বের করছে। আর এটা আমরা টাওয়েল লিমিট দিয়ে বের করছি। ঠিক আছে? তো এটা যদি আমরা এখন থিতাতে ইউজ করি, তাহলে থিতার কিন্তু যে লিমিটটা দেওয়া আছে সেটাকে ক্রস করবে, কারণ থিতা আর টাও সমানুপাতিক। সেই জন্য বড়টা ইউজ করা যাবে না। একদম সিম্পল। এই যে 6.96 এটা যদি আপনি এখানে বসায় ক্যালকুলেশন করেন, তাহলে থিতার যে মানটা দেওয়া আছে 0.5, এটা থেকে বড় মান আসবে। কিন্তু ওখানে বলে দিছে যে থিতার মানটা 0.5 এর থেকে বেশি হইতে পারবে না। থিতা বাই এল এর মানটা 0.5 এর থেকে বেশি হইতে কি করতে পারবে না? পারবে না, বড় হইতে পারবে না। সেক্ষেত্রে আপনি 6.96 নিতে পারবেন না, কারণ এটা বড় মান। তাহলে আপনাকে নিতে লাগবে কি 4.2। আমরা দেখছি এখানে যদি 4.2 থাকে তাহলে থিতার মানটা 0.5 হয়, স্বাভাবিক এটা বিষয়। কিন্তু আর হচ্ছে এই সেম মানটা যদি আপনি 4.2টা যদি আপনি এখানে ইউজ করেন, তাহলে কিন্তু 4.5 টুটা যদি ইউজ করেন, তাহলে কিন্তু এই 60-এর থেকে বড় হওয়ার কোনো সম্ভাবনা নাই। কারণ 60-এই আপনার হচ্ছে টর্ক লাগে 6.9, 60 মেগাপ্যাসকেলে টর্কের জন্য, টাও এর জন্য টর্ক লাগে আপনার 6.96। তাহলে 4 পয়েন্ট কত 2, এটার জন্য টাও এর মানটা অবশ্যই ছোট আসবে না 60 থেকে? তাহলে লিমিটের মধ্যে থাকতেছে কিনা? তাহলে 4.2টা লিমিটের মধ্যে থাকতেছে কিনা? সেজন্য টর্কের মানটা আপনার কি নেওয়ার লাগবে? সবসময় ছোটটা নেওয়ার লাগবে। এটা আপনি মানে লজিক্যালি বুঝে আপনাকে ক্যালকুলেশন করা লাগবে যে আমি টর্কটা বড়টা নিব না ছোটটা নিব। মুখস্থ করে লাভ নেই। আপনি মুখস্থ রাখতে পারেন যে ডায়ামিটার বড় হইলে ভালো আর টর্ক ছোট হইলে ভালো, মুখস্থ রাখতে পারেন। কিন্তু আমি বলব যে আপনি হচ্ছে বুঝে বিষয়টা ক্যালকুলেশন করেন। তারপর 3.14 তে চলে আসি। এখানে বলছে অ্যাঙ্গেল অফ রোটেশন এ রিলেটিভ টু সি, ফাইন্ড দ্য ম্যাক্সিমাম স্ট্রেস। ম্যাক্সিমাম স্ট্রেস যখন বের করতে বলে, তো দুইটা পার্টেরই আপনার ম্যাক্সিমাম স্ট্রেস বের করার লাগে। তো তার মধ্যে যেটা বড় হয় সেটাকে অ্যান্সার লেখার লাগে যে এইটা এই পার্টটার স্ট্রেসটা সবচেয়ে বড়। ঠিক আছে? তো এখানে আমি এই পার্টটার ম্যাথটা অলরেডি করাইছি, এটা 303 নাম্বার ম্যাথটা। এর আগেও আরেকটা ম্যাথ ছিল এরকম, 311 মনে হয় সম্ভবত। তো এগুলো সেম টাইপের ম্যাথ। এখানে বলছে কি এ রিলেটিভ টু
গিয়ার সি, সি এর সাপেক্ষে, তাহলে যার সাপেক্ষে সেই দিক থেকে আমরা ক্যালকুলেশন করতে শুরু করব। ঠিক আছে? আচ্ছা, এর আগে আমি হচ্ছে ওই যে ডিরেকশনটা বলতে ভুলে গেছি। এর আগের ম্যাটটাতে ৩১১ নাম্বার ম্যাটটা সম্ভবত ৩১১ নাম্বার ম্যাটটাতে ডিরেকশনটা বলি নাই। তো ওইটা আপনারা হচ্ছে ডিরেকশনটা নিজে থেকে বের করবেন, যেটা হচ্ছে ৩০৩ নাম্বার ম্যাটটাতে যেভাবে আমি ডিরেকশনটা বের করতে বলছি সেভাবে সেভাবে ডিরেকশনটা বের করবেন। ঠিক আছে? এখন এখানে বলছে যে একটা শ্যাফট আছে, এখানে এখানে বলছে সিতে ৫৫ কিলো ওয়াট পাওয়ার দেওয়া আছে। তাহলে পাওয়ার থেকে আমরা কিভাবে জানি? 2πf দিয়ে ভাগ করলেই ফ্রিকোয়েন্সি দেওয়া আছে না? দেখেন ফ্রিকোয়েন্সি দেওয়া আছে ৪ হার্জ। তাহলে এটা থেকে আমরা হচ্ছে টর্কের মানটা পেয়ে যাব সিম্পল। তাহলে এটা তারপর এখানে বলছে এখানে জানি একটা জিনিস মাথায় রাখা লাগবে যে এটা অ্যাপ্লাই করছে। এটা অ্যাপ্লাই করছে। আর রিমুভ করছে কোনটা? মাঝেরটা হচ্ছে রিমুভ করছে ২০ কিলোওয়াট। আর শেষেরটা হচ্ছে ৩৫ কিলোওয়াট। দেখেন এখানে বলছে টেকেন অফ মানে হচ্ছে নামাই নিছে, তাহলে এটাকে ধরলাম আমরা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। ইচ্ছা যে কোনো ধরেন যে নিচের দিকে ডিরেকশনটা ধরলাম, মানে নিচের দিকে ঘুরতেছে এমনি। আর এটা বলছে রিমুভ করছে, তাহলে এটাও নিচের দিকে ধরলাম কারণ দুইটাই বাদ দিয়ে দিছে। আর এটা বলছে অ্যাপ্লাই করছে সিতে, তাহলে এটা উপরের দিকে ধরে নিলাম অ্যাপ্লাই। তাহলে আমরা জানি যে পাশ থেকে কোন পাশ থেকে সি শুরু করতে হবে, সি এর দিক থেকে শুরু করতে হবে কারণ ও পাশে ওইটার সাপেক্ষে বের করতে বলছে। তাহলে বি আর সি এর মধ্যে কত হবে? ৫৫ কিলোওয়াট। ঠিক আছে? তারপর কমাই নিছে, কত কমাই নিছে? ২০ কমাই নিছে, ২০ কমাই নিলে এখানে থাকবে কত? ৩৫ কিলোওয়াট। এখন দেখেন ৩৫ কিলোওয়াট যেটা আসছে, এটা কি পজিটিভ ৩৫ আসছে না? কারণ ২০ মাইনাস করার পর পজিটিভ ৩৫ আসছে। আর এখানে আছে কত? নেগেটিভ ৩৫। এখানে দেখেন এটা হচ্ছে পজিটিভ সাইন ছিল, আর এই দুইটা হচ্ছে নেগেটিভ। ঠিক আছে? তো পজিটিভ ৫৫ থেকে -২০ করলে পজিটিভ ৩৫ থাকতেছে না? তারপর শেষে যায় -৩৫, তাহলে এটা 0 হয়ে যাচ্ছে। কারণ আমরা কি জানি? টোটাল মোমেন্টাম 0 হয়। মোমেন্ট 0 হয়, মোমেন্টাম করছে। তাহলে এখানে আমরা হচ্ছে পাওয়ারগুলো পেয়ে গেলাম। বি আর সি এর মধ্যে পাওয়ার এত হবে, সরি এ আর বি এর মধ্যে পাওয়ার এত হবে, বি আর সি এর মধ্যে পাওয়ার এত হবে। তাহলে এখান থেকে আমরা হচ্ছে টর্কের ভ্যালুটা পেয়ে যেতে পারবো। টর্ক হচ্ছে ৩৫ × 10⁻³ ভাগ 2π। এফ এর মান কত ছিল? এফ এর মান ছিল হচ্ছে ৪ হার্জ। টর্কের মানগুলো পেয়ে গেলাম ৫৫ 2π × 4 টর্ক পেয়ে গেলাম। এটা এ বি, এটা বি সি। তাহলে আপনার থিটা বের করতে হবে কার সাপেক্ষে? সি এর সাপেক্ষে। তাহলে এ বাই সি, এ বাই সি বের করবো। তাহলে থিটার সূত্র আমরা কি জানি? এল টি ভাগ জে জি অফ এ বি প্লাস এল টি ভাগ জে জি অফ বি সি। ম্যাথটা আরেকবার দেখি। হুম, সবই ঠিক আছে। তাহলে এখন শুধুমাত্র কি জি এর মান দেওয়া আছে, দেখেন এখানে জি এর মান দেওয়া আছে আপনার এই যে ৮৩। ঠিক আছে? জে এর মান বের করার জন্য শুধু ডায়ামিটার লাগবে কারণ এটা হচ্ছে সলিড শেপ। ডায়ামিটার কত দেওয়া আছে? ডায়ামিটার এই যে দেওয়া আছে ৫৫ মিলিমিটার। আর এল এর মান দেখেন ৪ দেওয়া আছে আর হচ্ছে ২ দেওয়া আছে। তাহলে এল এর মানগুলোও সব দেওয়া আছে। আর টি এর মানগুলো আমরা বের করলাম। এ বিতে যত, বি সিতে যত। এটা বের করার পর এটা আসবে কিসে? রেডিয়ানে। এটা বারবার বলতেছি কিন্তু এটা ভুল করা যাবে না। রেডিয়ানে আসবে। তাহলে রেডিয়ানের সাথে ১৮০ বা পাই গুণ করলে ডিগ্রিতে চলে আসবে। তাহলে এটা অ্যান্সার আসবে আপনার কত? 6.01 ডিগ্রি অ্যান্সার। ঠিক আছে? এখন আপনাকে বলছে ম্যাক্সিমাম স্ট্রেস বের করতে। তো আপনার স্ট্রেস বের করতে হবে এই ২ টা ক্ষেত্রে শুধু। এটার ক্ষেত্রে একটা স্ট্রেস বের করবেন, এটার ক্ষেত্রে একটা স্ট্রেস বের করবেন। টাউ এ বি আর টাউ বিসি। টাউ এ বি যদি বের করেন, টাউ এর সূত্র কত? ১৬ টি এ বি ভাগ পাই ডি কিউব। আর এটার ক্ষেত্রে ডায়ামিটারগুলো সব দেওয়া আছে দেখেন। ডায়ামিটার দেওয়া, এই যে পার হয়ে গেলাম। একটা ডায়ামিটার দেওয়া আছে কত? ৫৫, একটা ৬৫। এটা কিন্তু ডায়ামিটার কিন্তু চেঞ্জ আছে। এখানেও কিন্তু জে এর মানটা বের করার সময় ডায়ামিটার কিন্তু চেঞ্জ আছে। ডায়ামিটার এটার ক্ষেত্রে কত হবে? পাই/৩২ ৩২ ডি কিউব, ডি পাওয়ার 4, তাই না? তো এখানকার ডি এর মান আলাদা হবে, এখানকার জে এর ক্ষেত্রে ডি এর মান আলাদা হবে। এটা কিন্তু মাথায় রাখার লাগবে। তো এখানে ডি এর মানটা আমরা বসাবো। আর হচ্ছে টি এ এর মানটা পাইছি, এই যে এটা পাইছি না? টি এ এর মানটা এই যে পাইছি। এই মানটা ক্যালকুলেটরে বসায় যা আসবে সেটা আমরা বসাই দিব। আর পাই তো কনস্ট্যান্ট, ডি এর মানটা বসালাম, তাহলে এখানে টাউ এর একটা মান পাবো। এখানে বিসি এর ক্ষেত্রে টাউ এর আরেকটা মান পাবো, ১৬ বিসি ভাগ পাই ডি কিউব। এটা হচ্ছে বিসি এর ডি এর মানটা বসাইতে হবে, ডায়ামিটারটা বসাইতে লাগবে। তাহলে এটা যদি ক্যালকুলেশন করি, একটা আসবে ৪২.৬, একটা আসবে ৪০.৬ মেগাপ্যাসকেল। তাহলে আপনার কোনটা বড়? অবশ্যই ৪২.৬ মেগাপ্যাসকেলটা বড়।
তাহলে এটা হচ্ছে ম্যাক্সিমাম স্ট্রেস। শেষ। তারপরটাতে চলে যাই আমরা 15 নাম্বার। আচ্ছা, এই ম্যাথটা একটু কনফিউজিং, এটাতে আমি একটু সময় নিব। এখানে বলছে এই যে এর আগের 303 নাম্বার ম্যাথ, 311 নাম্বার ম্যাথ, এই যে নরমাল এই যে একটা সাপেক্ষে আরেকটা অ্যাঙ্গেল কত বের করতে বলছে না, এটাও সেম, একটা সাপেক্ষে আরেকটা অ্যাঙ্গেল বের করতে বলছে, কিন্তু এটা বলে নাই যে কোনটা সাপেক্ষে কোনটা বের করতে হবে। তো এখানে বলছে যে যেটা পিছায় আছে সেটার সাপেক্ষে আরেকটার বের করতে বলছে। দেখেন বলছে ডিটারমাইন দ্য অ্যাঙ্গেল বাই হুইচ ওয়ান এন্ড অফ দ্য শ্যাফট ল্যাগস বিহাইন্ড দ্য আদার এন্ড। তো এটা নিয়ে আর কি মাথা ব্যথা করার কোনো মানে দরকার নেই, আপনি যে কোনো সাইড নিয়ে করলে অ্যান্সার সেমই আসবে। আপনি যদি এ এর সাপেক্ষে বি এর মানে ধরেন যে পুরো একটা শ্যাফট এ এর সাপেক্ষে বি নিয়ে যদি করেন তাহলে যা অ্যান্সার আসবে বি এর সাপেক্ষে এ নিয়ে করলেও সেম অ্যান্সারই আসবে। তো এটা নিয়ে আমাদের মাথা ব্যথা করার কোনো প্রয়োজন নেই, আমি যেকোনো একটা করে দিচ্ছি, তাহলে দেখবেন যে সব ক্ষেত্রেই মিলে যাইতেছে। এখানে ওইটা সমস্যা না, সমস্যা হচ্ছে এখানকার যে কোশ্চেনের যে সিস্টেমটা। এখানে বলছে 5 মিটারের পুরো একটা শ্যাফট আছে, 5 মিটার, এখানে চিত্রটা বোঝার লাগবে আপনাকে ভালো করে। 5 মিটারের একটা শ্যাফট আছে, এখন বলছে ফ্রিকোয়েন্সি হচ্ছে 2 হার্জ। ফ্রিকোয়েন্সি দিয়ে দিছি কারণ আমরা জানি আমাদের যে টর্ক বের করতে ফ্রিকোয়েন্সিটা প্রয়োজন, P/2πf। ঠিক আছে, তো এখানে হচ্ছে আপনার টর্ক বের করতে ফ্রিকোয়েন্সিটা আমাদের প্রয়োজন। এখন বলছে রোটেট এত, এখন বলছে অ্যাপ্লাই করছে 70 কিলোওয়াট 2 মিটার ফ্রম দ্য লেফট, এটা লেফট, এটা লেফট, এটা থেকে 2 মিটার দূরে আরেকটা শ্যাফট এই চাকতি আছে ধরেন, ঠিক আছে, রোটেটিং শ্যাফট আছে আরেকটা, এইটাতে 70 কিলোওয়াট অ্যাপ্লাই করা হয়েছে। ঠিক আছে, তো এটাকে আমি পজিটিভ ধরে নিই, উপরের দিকে ধরি, পজিটিভ ধরে নিই, পজিটিভ। তো আপনি যদি ভাবেন যে লেফটে কিন্তু 70 ইয়া করতেছে না, লেফট থেকে 2 মিটার দূরে, 2 মিটার দূরে হচ্ছে 70 কিলোওয়াট অ্যাপ্লাই করতেছে, আর লেফট ইন্ডে 20 কিলোওয়াট, লেফট ইন্ডে 20 কিলোওয়াট রিমুভ করতেছে। এটা কিন্তু একদম খুবই কনফিউজিং। দেখেন এই যে 20 কিলোওয়াট রিমুভ করতেছে তার মানে উল্টা দিকে নেগেটিভ, এটা উল্টা দিকে দিলাম কেন, কারণ হচ্ছে রিমুভ করতেছে, আর এটা পজিটিভ সোজা দিকে দিলাম কেন, কারণ এটা হচ্ছে অ্যাপ্লাই করতেছে। কোথায় অ্যাপ্লাই করতেছে, 2 মিটার দূরে, অর্থাৎ লেফট ইন থেকে 2 মিটার দূরে 70 কিলোওয়াট অ্যাপ্লাই করতেছিল। আর লেফট ইন নিজে থেকে নিজেতে লেফট ইন মানে এই ইন্ডে 20 কিলোওয়াট রিমুভ করতেছিল। আর রাইটের ক্ষেত্রে কি বলছে, 30 কিলোওয়াট রিমুভ করতেছিল। রাইটে কি করতেছিল, রাইটে এই জায়গায় 30 কিলোওয়াট রিমুভ করতেছিল, এবং বলছে যে আরেকটাতে আরেকটা শ্যাফট আছে, এই যে কোনো জায়গায় আরেকটা শ্যাফট আছে যেটা রাইট ইন থেকে 1.5 মিটার দূরে, রাইট ইন থেকে 1.5 মিটার দূরে, এখান থেকে 1.5 মিটার দূরে, 1.5 মিটার দূরে। আর এইখানে কি করছে, এখানে 20 কিলোওয়াট লিভ করছে, অর্থাৎ এখানেও কি করছে, রিমুভ করছে, এখানেও 20 কিলোওয়াট রিমুভ করছে। তো এই চিত্রটা যদি আপনি বুঝেন তার মানে আপনি পুরোটাই বুঝে গেছেন। দেখেন তাহলে এইটুকু কত হবে, এটা হবে 1.5, ক্যালকুলেশন করেন, 1.5 হয় 3 মিটার, আর 2 হয় 5 মিটার, টোটাল 5 মিটার। দেখেন এই চিত্রটা আর্ট করা হচ্ছে এখানকার সবচেয়ে কমপ্লেক্স, এখানে এটাও নেগেটিভ, এটাও নেগেটিভ। ঠিক আছে, সিম্পল, সিম্পল না, সিম্পল বলবো না, একটু মনে করেন চিত্রটা আর্ট করাটা কঠিন আছে। তাহলে আমরা এখন ক্যালকুলেশন করতে শুরু করে দিই। তাহলে আমরা হচ্ছে যে কোনো এক সাইড থেকে শুরু করব, আমরা হচ্ছে এই পাশ থেকে এ থেকে বি এর দিকে ক্যালকুলেশন করব, কারণ আমরা বি এরটা বের করব এর সাপেক্ষে, এ এর সাপেক্ষে বি এরটা বের করব, অর্থাৎ থিতা বি এ এর সাপেক্ষে বের করব। ঠিক আছে, তো এখন এটার জন্য আমরা কি জানি, ক্যালকুলেশন তো আমরা জানি, আমরা তো শিখে গেছি এটা, যে আপনার মাঝে প্রথমকার মাঝে যেটা থাকে সেটা প্রথমে যেটা আছে সেটাই -20 কিলোওয়াট। ঠিক আছে, তারপরটা কি হয়, যোগ হয়ে যায়, 70-এর সাথে -20 যোগ হলে কেন যোগ হবে, কারণ এটা পজিটিভ উপরের দিকে গেছে, তাহলে হচ্ছে 50 কিলোওয়াট। তারপর এটা পজিটিভ আসছে না, কারণ পজিটিভের সাথে মাইনাস, এখন কেউ যদি না বুঝে তার মানে সে আগের ভিডিওগুলো দেখেন, আগের ম্যাথগুলো দেখে নেই, সে অবশ্যই আগের ম্যাথগুলো দেখে আসে তারপরে এইটাতে আসতে হবে, নাহলে কেউ কিছুই বুঝবেন না হঠাৎ করে। তাহলে এখন যোগ করলাম কার সাথে, আগেরটার সাথে যোগ করলাম, এইবার এটা দ্বিতীয়টা পেয়ে গেছি না, এই দুইটার মাঝেরটা পেয়ে গেছি,
এটা কোন, এটা ছিল 2 মিটারেরটা, এটা 1.5 মিটারেরটা, দ্বিতীয়টা পেয়ে গেছি। দেখেন প্রথমে আমরা কি করি, প্রথমে যেটা থাকে 20 কিলোওয়াট সেটাই মাঝে নিয়ে নিই, তারপরেরটা পাওয়ার জন্য পরেরটা যোগ করি। দেখেন 70 কিলোওয়াট ছিল না, এটা যোগ করছি -20 এর সাথে। তারপরেরটা পাওয়ার জন্য কি করব, পরেরটা যোগ করব। পরেরটা কত আছে, -20, -20 এর সাথে যদি 30 যোগ করি তাহলে কত আসবে, 30 আসবে। 30 আসবে, ঠিক আছে। এখন দেখেন 30 কি আসছে, এটা পজিটিভ আসছে না, কিলোওয়াট পজিটিভ আসছে। আর দেখেন শেষেরটা কত আছে, মাইনাস। তাহলে পজিটিভ 30 আর নেগেটিভ 30 এ 0 হয়ে যায় শেষে। আমি কি বলছিলাম, টোটাল মোমেন্ট 0 সর্বদা। শেষ, আমাদের সব মান বের করা হয়ে গেছে। এটা কত, লেন্থ 5.1.5। এখন তাহলে আপনি যদি থিতা চান, তাহলে থিতা এটা হচ্ছে কত ছিল, এ ছিল ধরেন, এটা বি ছিল, এটা ধরেন সি, এটা ডি। তাহলে এখন যদি থিতার সূত্র কি আমরা জানি, এল টি বাই জে জি। তাহলে এসি, এসির জন্য একটা প্লাস, আমি এসি, এটা এসি ধরছি, এল টি ভাগ জে জি। সিডির জন্য একটা প্লাস এল টি ভাগ জে জি। ডিবির জন্য একটা, তাহলে থিতা বি এর সাপেক্ষে পেয়ে যাবেন। ঠিক আছে, এখন এখানে হচ্ছে কিসে কিসে মান লাগবে, লেন্থ গুলো দেওয়া আছে, এটা 2, এটা 1.5, এটা 1.5, লেন্থ সব দেওয়া আছে। জি এর মানটা দেওয়া আছে, জি এর মান কত, জি এর মানটা দেওয়া আছে 83। 83 দেওয়া আছে না, একদম সিম্পল, এই দেখেন 83 দেওয়া আছে। আচ্ছা, এখানে কিন্তু ২ টা ম্যাথ আছে। ফাইন্ড দ্য ইউনিফর্ম ডায়ামিটার সো দ্যাট দ্য আচ্ছা, ইফ দ্য ইউনিফর্ম ডায়ামিটার অ্যাঙ্গেল। আচ্ছা, আমি হচ্ছে বি নাম্বারটা সলভ করে দেখাচ্ছি আপাতত। এ নাম্বারটা করাচ্ছি একটু পরে। এটা বি নাম্বারের অ্যান্সার থিতাটা। জি এর মান দেওয়া আছে কত, 83, 10⁹9। জি এর মানটা দেওয়া আছে, এল এর মান দেওয়া আছে, আর জি এর মানটা ডায়ামিটারটা থেকে বের করতে হবে। ডায়ামিটার দিয়ে, ডায়ামিটার আছে কই, কোথায় চলে যাই, ডায়ামিটার দিয়ে দিছে, এই যে 100 ডায়ামিটার, 100 মিলিমিটার। ঠিক আছে, ডায়ামিটার দিয়ে দিছে। তাহলে ডায়ামিটার ইউজ করব, ডায়ামিটার দিয়ে জি এর মানটা পেয়ে যাব। আর টি এর মানটা তো এই যে পি বাই, এই যে টি এখানে পি গুলো দেওয়া আছে না, এটা কি পি দেওয়া আছে, এটা পি দেওয়া আছে, এটা পি দেওয়া আছে। পি কে 2 পাই এফ দিয়ে ভাগ করলেই আমরা হচ্ছে এল এর মানগুলো পেয়ে যাব। এল এর মানগুলো তারপর বসাই দিব, একটা দুইটা তিনটা, শেষ। সব মান দেওয়া আছে। তাহলে এখান থেকে থিতার মানটা পেয়ে যাবো আমরা। থিতার মানটা কত পাবো অ্যান্সার, 0.44 ডিগ্রি। অবশ্যই এটা কিন্তু রেডিয়ানে আসবে প্রথমে, তারপর এটাকে 180/পাই দিয়ে গুণ করার লাগবে। সেই ক্ষেত্রে আপনি কি পাবেন, ডিগ্রিতে পাবেন। আচ্ছা, এবার এ নাম্বার ম্যাথটা দেখি। এ নাম্বারটা মিস হয়ে গেছে আমার কাছে। এ নাম্বারটা বলছে ফাইন্ড দ্য ইউনিফর্ম শ্যাফট ডায়ামিটার সো দ্যাট দ্য শেয়ারিং স্ট্রেস, আচ্ছা স্ট্রেসের মানটা দিয়ে দিছে 60 মেগাপ্যাসকেল। আহা, এখানে ফাঁকা রাখা লাগতো, 60 মেগাপ্যাসকেল। ডি এর মানটা বের করতেছে, যে বের করতে বলছে যাতে 60 মেগাপ্যাসকেল পার না করে। আচ্ছা, এটা বের করার সবচেয়ে সহজ টেকনিকটা আমি বলে দিচ্ছি। আপনি ২ নিয়মে করতে পারেন। এক, যে হচ্ছে আমরা যে সূত্র জানি, টাও ইকুয়াল, এখানে যেহেতু টাও এর মান দেওয়া আছে, টাও এর সূত্র দিয়ে করতে হবে, 16t ভাগ হচ্ছে পাই ডি কিউব। এখান থেকে ডি এর মানটা পেয়ে যাবেন না, কিন্তু টাও এর মান আমার ৩টা আছে, সরি, টর্কের মান আমার ৩টা আছে। দেখেন টর্কের মান এটা থেকে একটা পাবো, এই পি এর মান থেকে একটা পাবো, এই পি এর মান থেকে একটা পাবো, এই পি এর মান থেকে একটা পাবো। ঠিক আছে, ৩টা টর্কের মান আছে। তো ৩টা টর্কের মধ্যে আমি কোনটা ইউজ করব, অথবা ১ নাম্বার নিয়ম যে ৩টাই ইউজ করে ৩টা ডায়ামিটার বের করতে হবে, এবং যে ডায়ামিটারটা সবচেয়ে বড় হবে সেই ডায়ামিটারটা আমাকে ইউজ করার লাগবে। একটা নিয়ম কি, যে সবগুলো টর্ক বের করব, প্রথমে সবগুলো টর্ক, এ, এসি, এডি, টর্ক ডিবি, ৩টা টর্কে বের করব। তারপর ৩টা টর্কের জন্যই ৩টা টর্ক এখানে ইউজ করব। আর এখানে টাও এর মান তো 60 মেগাপ্যাসকেল দেওয়া আছে, আর ৩টার জন্যই ডি বের করব। ৩টার জন্যই ডি বের করব। তার মধ্যে যে ডিটা সবচেয়ে বড় হবে সেটা অ্যান্সার হবে। আরেকটা প্রসেস আছে। আরেকটা প্রসেস কি, আমি এটা এখন জায়গা নাই বলে আমি একটু মানে ঘিচিমিচি করে বুঝাচ্ছি, একটু কষ্ট করে মনোযোগটা ধরে রাখেন, তাহলে বুঝতে পারবেন। দেখেন, তো একটা নিয়ম হচ্ছে ৩টা টর্কে বের করব, ৩টা টর্কের জন্য ৩টা ডি বের করব ডায়ামিটার। তার মধ্যে যে ডায়ামিটারটা সবচেয়ে বড়, কেন বড় হলে সেটা অ্যান্সার হয়, আমি এটা এক্সপ্লেনেশন আগেই দিছি। ঠিক আছে, এখন আর দিতেছি না, কেন বড় হইলে ডায়ামিটারটা অ্যান্সার হয়। এখন দেখেন আরেকটা নিয়ম হচ্ছে, যে আমরা দেখব এখানে টর্ক যেটা আছে, টর্ক আর ডায়ামিটারের সম্পর্ক কি, টর্ক আর ডায়ামিটারের সম্পর্ক কি, সমানুপাতিক না?
তো যেহেতু টর্ক আর ডায়ামিটারের সম্পর্ক সমানুপাতিক, সেই ক্ষেত্রে যে টর্কটা সবচেয়ে বড়, এই ৩ টা টর্কের মধ্যে যেই টর্কটা সবচেয়ে বড়, সেই টর্কের জন্য শুধুমাত্র ডায়ামিটারটা ক্যালকুলেশন করলেই আমার চলে আসবে অ্যান্সার। ডিরেক্ট, একদম ডিরেক্ট অ্যান্সার চলে আসবে। তাহলে সবচেয়ে বড় টর্ক আমরা দেখব কোনটা? আমার ৩ টা টর্কে যদি বের করি, প্রথম টর্কটা আসবে মাইনাস এত পয়েন্ট কিলো নিউটন মিটার। এটা আসবে প্রথম টর্কটা, এসি। তারপর টর্কটা আসবে, আমরা ক্যালকুলেশন করতেছি কোন সূত্র থেকে টর্ক বের করতেছি? P/2πf, এই সূত্র থেকে। তারপর টর্কটা যদি বের করি, তারপর টর্কটা আসবে সিডি, যেটা সেটা টর্ক আসবে 3.98। তারপর টর্কটা যদি বের করি, তারপর টর্কটা আসবে ডিএ, এটা আসবে 2.39। তো ৩টা টর্কের মধ্যে সবচেয়ে বড় কোনটা? এটা। তাহলে এই টর্কের জন্য আমি ক্যালকুলেশন করব, এই টর্কটা এখানে বসাই দিব, এই জায়গায় বসাই দিব, টর্কটা বসাই দিব। আর এখানে টাওয়ের মান দেওয়া আছে 60। তাহলে এখান থেকে ডি এর যে ভ্যালুটা পাবো সেটাই হবে ডি এর সবচেয়ে বড় ভ্যালু। একদম সিম্পল এক্সপ্লেনেশন। টর্ক আর ডায়ামিটার যেহেতু সমানুপাতিক, সেহেতু বড় টর্কের মানটা ইউজ করে আমরা বড় ডায়ামিটারটা পেয়ে যাব। ঠিক আছে? কারণ আমরা তো জানি যে বড় ডায়ামিটারটা অ্যান্সার হবে। তো আমার ৩টা ডায়ামিটার তো বের করার দরকার নাই, ৩টা টর্কের জন্য ৩টা ডায়ামিটার আসবে। ৩টা ডায়ামিটার বের করে আপনি বলবেন যে হচ্ছে যেটা বড় ডায়ামিটার সেটা অ্যান্সার। তার থেকে তো আমি ডিরেক্ট বলতে পারি যে বড় টর্ক যেটা সেটার জন্য বড় ডায়ামিটার, তো বড় টর্কটার জন্য ডায়ামিটার শুধু বের করবো, শেষ। আপাতত এ পর্যন্ত থাক, বাকি 10টা ম্যাথ আমি নেক্সট ভিডিওতে করে দেব। ভিডিও অলরেডি অনেক লম্বা হয়ে গেছে, সেজন্য আমি 15টা ম্যাথ আপাতত এই একটা ভিডিওর মধ্যে রাখলাম। বাকি 10টা একটা ভিডিওর মধ্যে কমপ্লিট করে দেবো ইনশাল্লাহ।